মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি, মিলিয়ে নিও। আকাশ এগিয়ে যেতে লাগলো আশিয়ার দিকে। আশিয়া ভয়ে পিছিয়ে যাচ্ছে। আকাশ একদম কাছে এসে ওর গায়ে থেকে ওড়নাটা নিয়ে ছুঁড়ে মারল। তারপর ধাক্কা দিয়ে আশিয়াকে খাটে ফেলে দিল। নিচের ভরও আশিয়ার উপর ছেড়ে দিল। আচমকা আশিয়ার ঠোঁট নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে কিস করতে লাগলো। আশিয়া নিজের সব শক্তি দিয়ে ধাক্কা দিচ্ছে, কিন্তু আকাশের সাথে পেরে উঠছে না। চোখ দিয়ে অধরে পানি পড়ে যাচ্ছে। কি করে আকাশের রাগ কমাবে? এখন তো আকাশ নিজের মধ্যে নেই। রেগে গেলে কি থেকে কি করে বসে নিজেই বোঝে না। এখন নিজেকে কি করে রক্ষা করব আকাশকে থামাতে? এদিকে আকাশ আজ হিংস্র হয়ে উঠেছে, এমন ভাবে কিস করছে আর আমার ঠোঁট জ্বলে যাচ্ছে। শুধু ব্যথা দিচ্ছে, এটা ভালোবাসা না, রাগ সব ঠোঁটের উপর দিয়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে, অথচ আকাশ সরছে না। হঠাৎ ঠোঁট ছেড়ে গলায় কিস করতে লাগলো। ওহ, বাঁচলাম। আর একটু হলে আমি এখানেই দম বন্ধ হয়ে মারা যেতাম। আকাশ, প্লিজ ছাড়ুন আমাকে, এসব ঠিক না। আপনি এখন ঠিক নেই, মাথাটা ঠান্ডা করেন প্লিজ। আমার কথা শুনে আকাশ আমার দিকে তাকালো মাথা উঁচু করে। চোখগুলো লাল টকটকে হয়ে গেছে। আকাশ ওর হাত আমার মুখের কাছে আনলো, তারপর কাটা চুলগুলো কানে গুজে দিল। মায়া ভরা দৃষ্টি দিয়ে বলতে লাগলো, কেন আমার কথা শুনিস না তুই? আমার ভালোবাসা কেন মানিস না বল? চুপ করে আছি কারণ আমি কি বলবো এখন বুঝে উঠছি না। আমি জানি আকাশ আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি কি বাসি? আর বাসলেও বলতে পারি না। কি হলো, বল না ভালোবাসিস আমাকে। ওই ছেলের সাথে তোকে ঘুরতে মানা করেছিলাম না? তাও কেন তুই তার সাথে ঘুরলি? কেন হাসাহাসি করলি? তুই জানিস না, তোর সাথে অন্য কাউকে দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। অন্য কাউকে দেখলে আমি সহ্য করতে পারি না। ও আমার ফ্রেন্ড, সেটা আপনি জানেন, তবুও কেন এমন করলেন বুঝলাম না। আমি এত কিছু জানি না, বুঝি না। তুই আমি ছাড়া আর কোনো ছেলের সাথে মিশতে পারবি না। এই জন্য আমি আপনাকে সহ্য করতে পারি না। না করতে পারলে ভালোবাসা দিলেই হবে। আমি বাড়ি যাব, অনেক সময় পেরিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে চিন্তা করছে সবাই। আকাশ আমাকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমাকে জড়িয়ে ধরল। প্লিজ একটু ভালোবাস না, আমি অনেক করে চাই তোমার ভালোবাসা। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। আকাশ কিছুক্ষণ ওইভাবেই রইল, তারপর আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো। আমিও উঠে ওড়না খুঁজে পরে নিলাম। আকাশ আমাকে বাইরে নিয়ে এলো। এখানেও তার চামচা দুজন নিয়ে এসেছে। আর রাজু আর বাচ্চু দুজনে আকাশের বডিগার্ড, সব সময় আকাশের সাথে থাকে। আকাশের বাবা এখানকার এমপি। ওদের শত্রু অনেক, তাই সব সময় দুজনের সঙ্গে থাকে। আমাকে নিয়ে বাইকের কাছে এলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, কারণ আকাশের বাইক ছিল না। সব সময় মাইকো গাড়ি নিয়ে চলাফেরা করে। কাল আমি আকাশকে বলেছিলাম যে আমার বাইক ভালো লাগে, কারণ সব সময় আকাশ আমাকে ভার্সিটিতে নিয়ে আসে, দিয়ে আসে, না করলেও শোনে না। তাই বলেছিলাম কথাটা। আমার এক কথায় বাইক কিনে ফেলবে ভাবিনি। কথাগুলো ভাবছিলাম, আকাশের কথায় বাস্তবে ফিরলাম। কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি উঠবে? তোমার না বলে দেরি হচ্ছে, এখন তো মনে হচ্ছে যেতে চাইছো না। একদম তা না। আপনি বাইক কবে কিনলেন? আজ কিনলাম। কেন, পছন্দ হয়নি? জানি না। আপনাকে বাইক কিনতে বলেছে কে? কেউ না, আমার আপন একজনের জন্য পছন্দ করে কিনেছি। এবার ওঠো, যদি যেতে চাও, নয়তো বলো, এখান থেকে যাই দুজন। আমার কিন্তু সমস্যা নেই। তার দরকার নেই, চলুন তো, দেরি হচ্ছে আমার, বলেই বাইকে উঠলাম। এভাবে বসলে পড়ে যাবে তো, আমাকে ধরো ভালো করে। পারবো না, চলুন। আকাশ চালাতে লাগলো, এত জোরে চালাচ্ছে যে মনে হচ্ছে পড়ে যাব। একটু আস্তে চালান তো, এভাবে কেউ চালায়? কিন্তু আকাশ থামছেই না। আমি কোনো উপায় না পেয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আমি জড়িয়ে ধরার সাথে সাথে গাড়ি আস্তে চালাতে লাগলো। আমি বুঝলাম এতক্ষণ ইচ্ছা করে এমন করছে।
আকাশ আমার কাছে এলে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়। আজ যখন আকাশ আমার কাছে এসেছিল, এখনো আকাশের শরীর থেকে মাতাল করা গন্ধ পাচ্ছি, যা আমার অনেক ভালো লাগছে, কিন্তু প্রকাশ করিনি। কি হলো, নামো, নাকি যেতে মন চাচ্ছে না? আমি আকাশের শরীরে মাতাল করা গন্ধে হারিয়ে গিয়েছিলাম। কখন সে এসে পড়েছে টেরই পাইনি আমি। তাড়াতাড়ি করে নেমে দৌড় দেব, কিন্তু তার হলো না। পিছন থেকে কেউ আটকে দিল। পিছন থেকে আকাশ আমার হাতটা টেনে ধরেছে। এই ছেলের হাত থেকে যে কবে রেহাই পাবো, কিন্তু কিছু বলতেও পারছি না। আমি জানি একে কিছু বলা আর না বলা সমান। তার কথা না শুনলে আজ যে অবস্থা করতে চাচ্ছিল, আবার না জানি করে। ভয়ে ভয়ে তাকালাম। আবার কি হয়েছে? আমার দেরি হচ্ছে, এবার যেতে দিন। জানেমান, তুমি আমাকে এত ভয় কেন পাও বলো তো? তোমার চোখে আমি আমার জন্য ভয় নয়, ভালোবাসা দেখতে চাই। কি জন্য আটকালেন, তাড়াতাড়ি বলেন। এতক্ষণ তো খুব আমাকে জড়িয়ে ধরে শান্তিতে এলে, যাওয়ার কথা মনে ছিল না, আর এখন যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। কথাগুলো বলেই এক টান নিয়ে একদম নিজের কাছে নিয়ে গেল। সব সময় এমন ভালো লাগে না। এটা আমার বাড়ি, এখানে যদি কেউ আমাদের একসাথে দেখে কি হবে ভাবতে পারছেন? আপনার জন্য আর কত অশান্তিতে থাকবো বলেন তো। কেউ কিছু বলার সাহস পাবে না জানেমান। আমি আকাশ চৌধুরী, আর তুমি আমার ভালোবাসা। তোমাকে কিছু বলার সাহস হবে না কারো। আকাশ আমাকে নিজের সাথে জড়িয়ে আছে। এক হাতে আমার কোমরে, আর এক হাত দিয়ে আমার এক গালে দিয়ে রেখেছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে একটা কিস করলো। আমি সঙ্গে সঙ্গে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। রাস্তায় এসব অসহ্য বলেই দৌড়ে চলে গেলাম বাড়ির ভিতরে। আর আকাশ যতক্ষণ আসিয়াকে দেখা যায় সেখানে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার মায়াবতীর দিকে। হঠাৎ কারো ডাকে বাস্তবে ফিরল। আকাশ তাকিয়ে দেখে রাজু আর বাচ্চু এসে গেছে। ওরা আকাশের পেছনে পেছনে আসছিল। ভাই, ভাবি তো চলে গেছে অনেকক্ষণ, আপনি এখনো ওইদিকে কি দেখছেন? আরে ভাই, আমাদের ভাবির মাঝে নিজেকে হারিয়ে তাকিয়ে আছে, কখন চলে গেছে টেরই পাইনি। তোরা চুপ করবি রাজু, তুই বাইক নিয়ে আয়, আর বাচ্চু আমার সাথে গাড়িতে চল। বাচ্চু কি আছে আসিয়ার মাঝে বলতো? আমি ওকে এক মুহূর্ত না দেখে থাকতে পারি না। সব সময় শুধু দু চোখ ওর ওই মায়া ভরা চোখে হারিয়ে যেতে চায়। ভাই, এটাকেই ভালোবাসা বলে। আমারও তো শুধু সুমিকেই দেখতে মন চায়, হারিয়ে যেতে। আর কিছু বলতে পারলো না, কানমলা খেতে হচ্ছে, কারণ আকাশও কান টেনে ধরেছে। কি বললি তুই? সুমিকে দেখতে মন চায়? এই সুমি আবার কে? আমাকে না জানিয়ে প্রেম করা হচ্ছে, তাই না? ভাই না, প্রেম কোথায় করলাম? এখন পর্যন্ত তো বলতেই পারি নাই, যে বললে আমায় আস্ত রাখবে নাকি? তুই এত ভীতু হলি কবে থেকে? একটা মেয়েকে ভয় পাচ্ছিস? ওর কাছে গেলেই আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় ভাই। এই সুমি নামটা কোথায় যেন শুনেছি। ভাই, ভাবির বান্ধবী তো। ও ওই মেয়েটার বাবা রে বাবা, কি চাপা। প্রথম যেদিন তোর ভাবির সাথে কথা বলতে গিয়েছিলাম কেমন করেছিল মনে আছে তোর? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমারটা তাও ঠান্ডা আছে, তুই টেনশন নিস না, তোদের মিল আমি করিয়ে দেব। আগে তোদের ভাবিকে পটিয়ে নেই। এদিকে আসিয়া ভয়ে ভয়ে বাড়িতে ঢুকছে, কিন্তু শেষ রক্ষা হলো না। আম্মু এসে দাঁড়ালো সামনে। এত দেরি হলো কেন? একটু সুমিদের বাড়িতে গিয়েছিলাম, ও অনেক জোর করছিল, তাই আর না করিনি। তাই বলে রাত করবি? আর কখনো গেলে জানিয়ে যাবি। আমি যে চিন্তা করে শেষ হয়েছি। আচ্ছা। পরদিন রেডি হয়ে কলেজের জন্য বাড়ি থেকে বের হলাম। না, আজ আকাশের গাড়ি আসেনি। আল্লাহ, বাঁচা গেল। আবার যদি আসে ভেবেই তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম। আজ তাড়াতাড়ি গাড়ি পেয়েছি। কলেজে কি ব্যাপার, আজ বাসে এলি যে? তোর আসে কি গাড়ি নিয়ে আর যায়নি? কিসের আসে কি? হ্যাঁ, আজ যায়নি বলেই তো আমি কত খুশি, দেখছিস না? সে যে জ্বালাতন শুরু করেছে, আজ কতদিন পর শান্তি মতো এসেছি।
কিন্তু এই শান্তি কতক্ষণ থাকবে কে জানে। এই পাগলের হাত থেকে কবে যে ছাড়া পাবো। আর ছাড়া পাওয়া হলো না। ওই যে দেখো, তোমার আকাশ এসে গেছে। হাত উঠিয়ে আকাশকে দেখিয়ে আসিয়া আকাশকে দেখেই ব্যাগ নিয়ে পেছনের দরজা দিয়ে যেতে লাগলো। ব্যাগ নিয়ে কই যাস? আকাশ যদি জিজ্ঞাসা করে আমি এসেছি নাকি, তোরা বলে দিবি আমি আজ আসবো না, কেমন? বলেই পিছনে দৌড় দিব, কিন্তু ঠাস করে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। এদিকে আকাশ আজ ঘুম থেকে উঠে দেরি করেছে, তাই আজ আসিয়াকে আনতে যেতে পারিনি। ঘুম থেকে লাফিয়ে উঠেছে, কোনো রকম ফ্রেশ হয়ে না খেয়েই চলে এসেছে কলেজে। আসিয়া আরমানের সাথে ধাক্কা খেয়েছে। উফ, আরমান দেখে চলতে পারো না, এইভাবে কেউ ধাক্কা দেয়? আসিয়া, কালকে ছুটির পর তোমাকে কত খুঁজলাম, তুমি কোথায় ছিলে? আমি এখন ব্যস্ত আছি। বলেই আরমানের কথার উত্তর না দিয়ে বেরিয়ে আরেক দফা শখ খেলো, কারণ সামনে আকাশ দাঁড়িয়ে আছে। তাহলে কি আরমানের সাথে কথা বলতে দেখেছে? আল্লাহ না দেখে জানো, দেখলে কি যে করবে এই ছেলে। কোথায় যাচ্ছ জান? ভয়ে ভয়ে একবার পিছনে তাকালাম, না আরমান নেই, মনে হয় দেখেনি। কি হলো, পিছনে কি দেখছো? আর ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিলে? কই কি দেখবো? কিছু না তো। ভালো। আচ্ছা, আজ তোমাকে আনতে যেতে পারিনি, তার জন্য রাগ করেছো? রাগ করবো কেন? আমি তো খুশি হয়েছি আজ নিজের ইচ্ছে মতো আসতে পেরে। প্রতিদিনে যদি একটা একটা করে দেখতাম আপনি আমার পিছনে আর পড়ে নেই, সেদিনের মতন আমার থেকে খুশি আর কেউ হতো না। মনে মনে এগুলো কি সামনে বলার সাহস আছে নাকি? না তো, রাগ করবো কেন? এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি জান, তুমি কখনো রাগ করো না। আচ্ছা, কিছু খেয়েছো? আমার খিদে পেয়েছে, তোমার চিন্তায় না খেয়ে চলে এসেছি। চলো খেতে আসি। আমি খেয়ে এসেছি, আপনি গিয়ে খান। আমি খাবো না, হাত ছাড়ুন। উফ, আমি একা খেতে পারি তোমাকে ছাড়া? তুমিও আমার সাথেই খাবে। আমি তো খেয়ে এসেছি, আমি আর খেতে পারবো না, সত্যি। তুমি খেয়ে আসোনি আমি জানি। সকালে কে রান্না করবে তোমার জন্য? আকাশ ঠিকই বলেছে, আমি খেয়ে আসিনি। আম্মুর আমাকে রান্না করে দেবার মতন পরিস্থিতি নেই। চলাফেরা করতে কষ্ট, কাজ যা আমাকেই করতে হয়। ছোট্ট একটা বোন আছে, ও করে, কিন্তু আমি করতে দেই না বেশি। উফ, এত জোরাজোরি আর সহ্য হয় না। আমার কথা কেন বিশ্বাস হয় না আপনার, বলেন তো? আমি খাবো না বলেছি তো, খাবো না। এত জোরা করার কি আছে? সবসময় এমন ভালো লাগে না। আমার ইচ্ছে মতো চললে তো আর জোর করতাম না। তুমি তো আমার কোনো কথাই শোনো না, খালি না আর না করো। আর কিছু বললাম না। কলেজের সবাই অদ্ভুত নজরে আর চোখে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিচ্ছে। এটা আজ নতুন কি? 1 মাস ধরেই দেখে যাচ্ছে। আকাশের এমন করাতে কেউ আমার সাথে কথা বলে না, এড়িয়ে চলে, একমাত্র লিমা আর সুমি ছাড়া। জান, কি খাবে বলো? বললাম তো কিছু খাবো না। ওকে, না খেলে আমি খাই। অসীম মেয়েটা নতুন ভর্তি হয়েছে 3 দিন আগে। সেদিন আকাশ এসেছিল না কলেজে। প্রথম দিনই সুমির সাথে ঝগড়া লেগেছিল মেয়েটার। মনে হয় ধনী হবে, অনেক কথা বলার সময় টাকার গরম দেখায় খালি। আমাদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। স্যাররা কলেজের কোনো ছেলে মেয়ে আমাদের দিকে তাকানোর সাহস করে না। সবাই আকাশকে অনেক ভয় পায়, কারণ আকাশের বাবা অনেক নাম ডাক। আকাশ না থাকলে অনেকেই আমার সাথে বাজে বিহেভ করে। আমি কিছু বলতে পারি না, শুধু চুপ করে শুনি, কিন্তু সাথে সুমি থাকলে সেই ঝগড়া লাগে। আমাকে কেউ কিছু বললে সুমি তাকে ইচ্ছা মতো কথা শুনিয়ে দেয়। কারোরটাকে বাস্তবে ফিরলাম। আর কে ডাকবে? আকাশই ডাকছে। কি হলো, চিল্লাচিল্লি করছেন কেন? আমার সাথে বসে আছে, অথচ একবারও আমার দিকে তাকালো না, কথা বলছে না। সব সময় এত কি ভাবো তুমি? কিছু না। আচ্ছা, হা করো তো। কেন হা করব? আর খাবার আমার দিকে না ধরে নিজে খান। আমি তো খাবই, তোমাকেও আমার সাথে খেতে হবে। আমি খাবো না। উফ, এত রাগ উঠেও না তো, খাও।
না। তুমি হা করবে নাকি আমি সবার সামনে কিছু করে বসবো? তুমি কিন্তু জানো আমার আবার লজ্জা শরম খুবই কম। সবসময় ভয় দেখানো, কি আর করব, খেয়েই নি। নিজে আর কি আমাকে সব খাইয়েই ছাড়লো। এদিকে কে রে এই হ্যান্ডসাম ছেলেটা? আকাশ চৌধুরী এখানকার নেতা বলতে পারিস। ওই মেয়ে সেই না যার বান্ধবীর সাথে ঝগড়া করেছিলাম প্রথম দিন? হুম। ছেলেটাকে আমার অনেক পছন্দ হয়েছে, এর সাথেই আমি প্রেম করব, কিন্তু ওই মেয়ের সাথে এমন করছে কেন? কি বলিস তুই? আকাশ ভাইয়ের সাথে প্রেম করবি? এটা কল্পনা তো মানিস না। কিন্তু বৃথার স্বপ্ন দেখে লাভ নাই। আকাশ অলরেডি একজনের প্রেমে পাগল হয়ে আছে। কি বলছিস তুই? কার? আসিয়া, ওই যে দেখছিস না খাইয়ে দিচ্ছে। কত কাহিনী না করলো ওই মেয়ের জন্য। সব মেয়ে ক্রাশ ছিল, কিন্তু আকাশ সবাইকে ছেড়ে ওই মেয়ের পেছনে পড়ে আছে। আমার এই প্রথম কাউকে ভালো লেগেছে, তাকে তো এত সহজে ছাড়বো না। সুমি দেখেছে আকাশ আশিয়াকে টেনে ক্যান্টিনে নিয়ে যাচ্ছে, তাই এখন ক্যান্টিনের দিকে যাচ্ছে, কারণ ক্লাসের টাইম হয়ে গেছে। কিন্তু হঠাৎ ঝড়ের গতিতে বাচ্চু সামনে এসে দাঁড়ালো। এই ছেলেটাকে দেখলে হাসিয়ে চর মেরে বলতে মন চায়, জন্মের হাসি আমার কাছে এসেই কেন দেশে সবসময় আমাকে দেখলে একটা লজ্জা মিশ্রিত হাসি দেবে, যা দেখলে আমার মনে হয় তার শাশুড়ি একটা ইডিয়েট। এখন বলবে, সুমি ভালো আছো? তোমাকে কেমন রাগী দেখাচ্ছে? কারোর সাথে ঝগড়া করেছো? তুমি ভালো আছো? তোমাকে কেমন জানি রাগী দেখাচ্ছে। কারোর সাথে ঝগড়া করছো? ওই যে আবার বলবে, তোমাকে রাগলে না অনেক সুন্দর লাগে, বেবি ডলের মতো। তোমাকে না রাখলে অনেক সুন্দর দেখায়, একদম বেবি ডলের মতো। কি হলো, কিছু বলো? কিছু না বলে হাত উঠাচ্ছে, তার মানে চর মারা ইচ্ছে না, আর এখানে থাকা যাবে না। যদি থাপ্পড় দিয়ে বসে মান সম্মান সব যাবে এই কলেজে ভেবে পেছনে ঘুরে দৌড় বাচ্চু। আর সুমি তো হাসতে হাসতে শেষ। আমি জানি বাচ্চু এটাই করবে, যখনই কথা বলে তখনই দৌড় মারে। ভেবেছে আমি চর মারবো, তাই সম্মান বাঁচাতে পালিয়েছে বলেই হেসে দিলাম, সাথে আসিও। ছুটির পর গেটের দিকে যাচ্ছি, হঠাৎ আরমান আমার কাছে দৌড়িয়ে এলো। আমি একটু সরে দাঁড়ালাম, নইলে আমার উপরে পড়তো। কি হয়েছে, এভাবে দৌড়ালে কেন? কাল তুমি কোথায় ছিলে? আজ আমার সাথে একটুও কথা বললে না যে। কি হয়েছে তোমার? কিছু না, আমার সাথে আর কথা বলতে এসো না তুমি। আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। আমরা তো অনেক ভালো ফ্রেন্ড ছিলাম, হঠাৎ এমন করার কারণ? আমি কি কোনো ভুল করেছি? না, কিন্তু আমি কথা বলতে পারবো না বলেই চলে এলাম তাড়াতাড়ি। আরমান অনেক ভালো আমাকে লেখাপড়ায় সাহায্য করেছে। আমি কয়েকদিন ইচ্ছা করেই ওর সাথে বেশি মিশেছি, যাতে আকাশ আমার পিছন ছাড়ে। কিন্তু আমার এই ডিসিশনের জন্য যে খারাপটা হতে যাচ্ছিল, তারপর আর আমি সেই ভুল করতে পারি না। গেটের বাইরে এসে দেখি আকাশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কাল না বাইক দেখলাম, আজ বাইক আনেননি? কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? ওঠো গাড়িতে। কাল রাজু বাইকে অ্যাক্সিডেন্ট করেছে, ওকে রাতে চালিয়ে আসতে বলেছি। ও যে বাইক ভালো চালাতে পারে না বলে উনি। আমার সত্যিই অনেক খারাপ লাগছে রাজু ভাইয়ের জন্য। লোকটা অনেক ভালো, আমাকে বোন বলে, তাই তো আজ তাকে দেখিনি একবারও। এখন কেমন আছে? বেশি ক্ষতি হয়েছে নাকি তার? ভালো, অ্যাক্সিডেন্টই হয়েছে, কি এখন অনেকটাই ভালো। এত চিন্তা করা দরকার নাই, এখন সুস্থ আছে। ও ভাই, আপনি আর ভাবি চলে যান, আমি এখানে আছি, যাওয়ার সময় একসাথে যাব। আচ্ছা, তোমার না যাওয়ার কারণ আমি বুঝেছি। তুমি তোমার হিরোইনের পিছনে যাবে, তাই না? ভাই থাক ভাই, তুই আর মেয়েগো মতো লজ্জা পাস না, আমার কেমন জানি লাগে। বাচ্চু চলে গেল। ওদের কথাবার্তা আসিয়া কিছুই বুঝতে পারলো না। বোঝার চেষ্টা করছে কিন্তু বোঝেনি। ভাই অমন অদ্ভুত ভাবে আসলো, কি আবার লজ্জাও পেলো? বাচ্চু একটু সাদাসিধে টাইপের মানুষ, বোঝে কম, একটু গাইয়া টাইপের, আর অনেক রসিক, মনটা অনেক ভালো। উফ জান, তুমি এত কি চিন্তা করো বলো তো? একবার চিন্তার জগতে গেলে আমি এত ডেকেও তোমাকে বাস্তবে আনতে পারি না। বাচ্চু ভাইকে নিয়ে ভাবছিলাম, হঠাৎ আকাশের কথা সম্মতি পেলাম।
বাচ্চা ভাইকে কে কি বললেন? মনে হলো প্রেমে পড়েছে। তোমার মাথায় কত বুদ্ধি গো, কথা শুনেই বুঝে ফেললে। মাথায় টোকা দেন কেন? আর এখানে বুদ্ধির কি আছে? আপনাদের কথা যে কেউ শুনলেই বুঝে যেত। তবুও তোমার মাথায় একটু বেশি আছে। বললে না তো বাচ্চা ভাই কি সত্যি? কিন্তু বেচারা অনেক প্যারাই গো। মেয়েটা যে চাপা, আর রাগও তো কথাই বলতে পারে না, ভয়ে দৌড় পারে। চাপার রাগ কার এত? মেয়ের বাড়ি কই, নাম কি? তোমাকে বললে তাকে বলে দিবে, তোমাকে জানানো যাবে না। চলো গাড়িতে ওঠো, প্রশ্ন কম করো। বলেই জোর করে আমাকে গাড়িতে উঠিয়ে দিল। আমি জিজ্ঞাসা করেই যাচ্ছি কিন্তু বলছে না। আকাশও গাড়িতে উঠে বসে পড়ল, তারপর আমার সিট বেল্ট লাগিয়ে দিল। প্লিজ বলেন না মেয়েটা কে? না। দূর। আকাশ একবার আশিয়ার দিকে তাকিয়ে দেখলো মুখটা বেজার করে অন্যদিকে তাকিয়ে আছে। এতে আকাশের মনটা খারাপ হয়ে গেল, কারণ আকাশ আশিয়ার মুখটা মলিন কিছুতেই দেখতে পাচ্ছে না। তাই ডিসাইড করলে বলেই দেবে, কিন্তু একটু অন্যভাবে। আচ্ছা বলবো, কিন্তু একটা শর্ত আছে। খুশি হয়ে আকাশের দিকে তাকাচ্ছিলাম, হঠাৎ শব্দের কথা শুনে খারাপ হয়ে গেল মনটা। শর্ত? আগে বলো তুমি রাজি নাকি তারপর বলবো। এইটা চিটিং করা, আগে বলেন। থাক তাহলে বলবো না। আশিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর রাজি হয়ে গেল। আকাশ তো রাজি হওয়াতে অবাকের চরম সীমায় পৌঁছে গেল, কারণ সত্যি ভাবেনি এই কথার জন্য শর্ত শুনতে রাজি হবে। এত সহজে রাজি হয়ে গেলে এখন যদি অন্যরকম কিছু চাই কি করবে? মানে? আচ্ছা আমাকে একটা কিস দাও তো। কি? এত চিল্লাচিল্লি করছো কেন? মনে হয় আজ প্রথম? সব সময় আমি জোর করে নেই, আজ তুমি নিজে থেকে দাও। অসম্ভব, আমার বাচ্চু ভাইয়ের গার্লফ্রেন্ডকে চেনা লাগবে না, থাক। তা বললে হবে না, শর্তে যেহেতু রাজি হয়েছ পূরণ তো করতেই হবে, না হলে আরো বেশি কিছু করব। কেন রাজি হতে গেলাম মনে মনে। কি হলো, তাড়াতাড়ি করো। আচ্ছা আপনি চোখ বন্ধ করেন। না তাহলে দেখবো কি করে? তাহলে দিব না। আচ্ছা করছি করছি। বলেই চোখ বন্ধ করলো। আমি আকাশের গালে কিস করছি। আকাশ তো রেগে ফট করে তাকিয়ে গেছে। এটা কি হলো? আমি অন্যটা বলেছিলাম। এভাবে এদের খুনসুটি চলে গেল। আকাশ বলে দিয়েছে সুমি সেই মেয়ে। সুমিকে এত বলেছে রাগি চাপা তানিয়া বকাবকিও হয়েছে। এদিকে সুমি বাসের জন্য দাঁড়িয়ে আছে, প্রচন্ড গরম পড়েছে আজ, ঘেমে একাকার। হঠাৎ ছাতা ধরলো কেউ মাথায়, তাকিয়ে দেখে এ আর কেউই না, বিটকেল হাসি হাসি মুখ করে বাচ্চু মিয়া আমার দিকে লজ্জা পেয়ে তাকিয়ে আছে। কিছু বুঝি না, আমাকে দেখলে এই মেয়েটা এত লজ্জা পায় কেন? মনে হচ্ছে ইনি নতুন বউ। অসহ্য। আমি রক্তলাল করা চোখ দিয়ে অদ্ভুত হাসি দেখছি। মন চাইছে একটা ঘুষি মেরে বলি, বেটা এত হাসিস কেন রে? এমন বিটকেল মার্কা হাসি, না হাসলে তোর কি হয় না রে? আসলে আমার না তোমার দেখলেই হাসি আসে। কেন রে, আমি কি জোকার যে তোকে আমাকে দেখলে হাসতে হবে? না না, তা হবে কেন? কি আমি তোর নানা? ওহ না, খালি খালি ভুল বুঝছো। তুই এখানে কি করছিস? তোর বন্ধু আকাশ কই? তাই তো ভাবের সাথে। আমি তো তোমাকে। তুই আমাকে কি বল? ওই কিছু না তো, আমি এমনি আইছি এদিকে। সত্যি তো নাকি কিছু আছে? ভালো করে বল। আমার মাথায় ছাতা দর্শুত কেন? তোর মতলবটা কি? আমার পিছে পড়ছত কেন? আচ্ছা আমি যাই বলে আর 1 মিনিটও দাঁড়ালো না, চলে এলো। আকাশ আশিয়াকে বাড়ি পৌঁছে দিয়ে এলো, বাচ্চুকে নিয়ে বাড়িতে এলো পরদিন। আমি আর সুমি লাইব্রেরিতে যাচ্ছি, হঠাৎ কেউ চড়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল। আমি তো পা ধরে নিচে বসে পড়েছি, সুমি কাউকে বকছে। ওই ভাবুটি, দেখে চলতে পারিস না? দেখ তো কি করলি। আমি উপরে তাকিয়ে দেখে ওসি। আমি তো সাইড দিয়েই যাচ্ছিলাম, বাঁচলো কি করে? ও কি ইচ্ছা করে এমন করলো? দেখে না চললে এমনই হয়। আর তুমি আমাকে কথা শোনাচ্ছ কেন? আমি ধাক্কা দেইনি, নিজেই পড়ে গেছে।
হাঁটতে পারে না গাইয়া ভূত একটা। এই কি বললি তুই গাইয়া? তোর মতো আটা মেখে স্মার্ট হতে চাই না রে, পেতনি কোথাকার। ইউ রাস্কো, তুই আমায় পেতে বললি? তুই কি বাচাল? এরা তো ঝগড়া লেগে গেছে। সুমি তো আমার কথা ভুলেই গেছে আমি নিচে পড়ে আছি। আমিও উঠতে পারছি না, পা পুরো ব্যথা হয়ে গেছে। হঠাৎ সুমি আমার হাতের পানির বোতল থেকে পানি নিয়ে ওশির মুখে মারলো। স্যারকে দেখে ওশিকে ওর ফ্রেন্ড ক্লাসে নিয়ে গেল, আর সুমি বক বক করতে করতে আমাকেও ক্লাসে নিয়ে গেল। কিন্তু বেশি ব্যথায় হওয়ায় বাড়ি চলে এলাম। আকাশ সকালে কলেজ দিয়ে চলে যায় আর ছুটির সময় নিতে আসে। আমি তো আর আগেই চলে এসেছি বাড়িতে। রাতে ঘুমের ঘোরে মনে হচ্ছে কেউ আমাকে কপালে কিস করছে ও খুব গভীরভাবে দেখছে। ভয়ে আমার আত্মারাম শেষ, তাকানোর সাহসও হচ্ছে না। তাও সাহস করে তাকালাম, আর একজনকে দেখে আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল। আমি সবচাইতে বেশি যে জিনিস ভয় পাই তাই। তাকিয়ে চিৎকার করতে যাব ভূত বলে, কিন্তু ভূতটা আমার মুখ চেপে ধরেছে। আমি তো শেষ ভূতের ভয়ে সেই ছোট্টবেলা থেকে। আবার এখন ভূত আমার মুখ চেপে ধরেছে। ভয়ে ভয়ে নিজের হাত উঠিয়ে মুখ থেকে সরানোর চেষ্টা করছি। এটা তো মানুষের হাত, ছটফট করছে ছোটার জন্য। হঠাৎ কথার শব্দ পেলাম আর নিজেই বোকা বনে গেলাম। এটা তো আকাশের কণ্ঠ। তাহলে এটা আকাশ, আর আমি ভূত ভেবে কি ভয়টাই না পেলাম। অন্ধকার কিছুই দেখতে পাচ্ছি না। উফ জান, তুমি এত ছটফট করো কেন? এখনই তো চিৎকার করে সবাইকে জাগিয়ে দিয়েছিলে। আমার অবশ্য প্রবলেম নেই, সবাই জানলে। একদম রাগ ওঠাবেন না বলে দিচ্ছি। আপনি এখানে কেন এই সময়ে? তুমি আমাকে ছাড়া চলে এসেছো কেন? এতক্ষণ ওয়েট করছি জানো। পরে সুমিকে ফোন দিয়ে জানতে পারলাম তুমি পায়ে ব্যথা পেয়েছো। আজ তোমাকে ফোন দিয়ে যাব, কোনো বায়না শুনবো না। বলে আমার পায়ের কাছে গিয়ে ফোনে আলো জ্বালালো, তারপর মলম বের করে লাগাতে লাগলো। কি করছেন? আমি লাগাতে পারি, আপনার লাগাতে হবে না। পা সরে নিতে গেলে একদম পাগনামো করবে না, আমি নিজের হাতে লাগিয়ে দেব। চুপচাপ বসে থাকো। মেয়েটার নাম কি? কোন মেয়ে? যার জন্য আমার জান কষ্ট পেয়েছে। পায়ে মলম লাগিয়ে আমার কাছে এসে বসলো, আমার হাত নিজের হাতের মাঝে নিই। কি হলো বলো মেয়েটাকে? মেয়েটার দোষ নেই, আমি অসাবধানতায় হেঁটে যাচ্ছিলাম, তাই ধাক্কাটা লেগেছে। সুমি আমাকে বলেছে সব, তাই কারো দোষ ঢাকতে যেও না। বললাম তো আমি কারো দোষ ঢাকতে যাচ্ছি না, এটাই ঠিক। আকাশ আর কিছু বলল না, আমার দিকে মায়া ভরা চোখের চাউনি নিয়ে তাকিয়ে আছে, চোখের পলকও ফেলছে না। হঠাৎ আমি নিজের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলাম। আকাশ আমার মুখ চেপে ধরেছে, কিন্তু সঙ্গে সঙ্গে আব্বুর ডাক কানে এলো। আব্বু নিশ্চিত জেগে আছে। আকাশের দিকে তাকিয়ে দেখি রেগে তাকিয়ে আছে। কি হলো এইভাবে চেঁচালে কেন? আমি করছি কারণ আকাশ এখনো আমার মুখ চেপে ধরে আছে। মাথা নাড়িয়ে যাচ্ছি, আব্বু এদিকে ডেকেই যাচ্ছে। অবশেষে বুঝলো আর মুখ থেকে হাত সরিয়ে নিল। আসিয়া, কি হয়েছে? চিৎকার করছিস কেন? দরজা খোল। আব্বু স্বপ্ন দেখে। কিছু হয় নাই, তুমি শুয়ে পড়ো। আচ্ছা। আব্বু চলে গেল। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, এখন চলে যান, আব্বু কিন্তু জেগে আছে, ধরা পড়লে সর্বনাশ হবে। বলে আমি তাড়াতাড়ি ওড়না পরে নিলাম। এতক্ষণ ওড়না ছাড়া ছিলাম, বুঝতে পেরেই চিৎকার করেছিলাম। ভালো করে তো তোমাকে দেখলামই না, এখনই চলে যাব না? দেখেননি মানে? এতক্ষণ তো দেখলেনি, আর কত দেখবেন জান না? বলে খাট থেকে ধাক্কা দিতে লাগলাম। আমি তো উঠতে পারছি না পায়ে ব্যথায়। না, আজ এখানে থেকে যাব ভেবেছি। বলে আমার পাশ থেকে উঠে গিয়ে অপর পাশে শুয়ে পড়লো। কোন জ্বালায় পড়লাম, একে এখন পাঠানো যাবে কি করে? যান না প্লিজ। আকাশ আমার কোনো কথা না শুনে জোর করে খাটে শুয়ে দিল। আমি যেতে বলছি, অথচ সে কোনো কথাই শুনছে না, আমাকে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরলো। আমি ধাক্কিয়ে যাচ্ছি, সে আমার কথা কানেও তুলছে না। আকাশ আচমকা বলে উঠল, আশিয়া প্লিজ, ভালোবাসি বলো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না।
একবার বলো না ভালোবাসো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু মুখে স্বীকার করো না। আমি তোমার মুখ থেকে শুনতে চাই, প্লিজ বলো না। খুব মায়া হচ্ছে আকাশ এইভাবে অসহায় মুখ করে ভালোবাসা চাওয়ায়। এই মুখ বলে দিচ্ছে ও আমায় কত ভালোবাসে। আমিও তো ভালোবেসে ফেলেছি এই লোকটাকে, কিন্তু বলতে পারি না, স্বীকার করতে পারি না। ভয় হয় যদি হারিয়ে ফেলি তখন কি নিয়ে বাঁচবো। কিন্তু এখন এই ভালোবাসার কাতার হয়ে যে চাইছে তাকে কি করে ফিরিয়ে দেব আমি? চোখ দিয়ে নোনা জল পড়ছে আমার। আকাশও কাঁদছে। আকাশ আমার চোখের পানি মুছে দিল, তারপর আমার কপালে কিস করে আমার দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। পরদিন আজ আকাশের জন্য সবচেয়ে খুশির দিন, কারণ কাল রাতে আসিয়া ওকে হ্যাঁ বলেছে। খুশিতে কি থেকে কি করবে ভেবে পাচ্ছে না। ভাই আপনি তো আজ অনেক খুশি দেখা যাচ্ছে। খুশি তো থাকবেই, অবশ্যই ভাবি ভাইয়াকে মেনে নিয়েছে, কিন্তু ভাই আমাকে এখন মিলাইয়া দেন আপনারা, তা তো সিটিং হয়ে গেল। তোরটাও হবে, চিন্তা করিস না। আমি ভেবেছি বেড়াতে যাব কোথাও, কিন্তু তোদের ভাবিকে নেব কিভাবে? ও তো কিছুতেই রাজি হবে না। কোথায় যেতে চান ভাই? কক্সবাজার। তাহলে বিয়ে করে নিয়ে যান, এছাড়া উপায় নাই, এত দূর যাবে না। বিয়ে তো করতে চাই রে, সে তো এখন বিয়ে করবে না। আসিয়ার কক্সবাজার যাওয়ার ইচ্ছে, তাই যেতে চাইছি। ভাই একটা পথ আছে যাওয়ার। কি বল তাড়াতাড়ি। ভাই পিকনিক হলে যেতে পারে। পিকনিক হলে তো কলেজের সবাই যাবে। সমস্যা কি? সবাই তো আপনাদের ব্যাপারে জানেই। স্যারদের বলবেন খরচ আপনার, কিন্তু কলেজে যেন বলে সরকার থেকে ফ্রিতে শিক্ষা সাপোর্ট, তাহলে তো আর ভাবি মানা করবে না। ঠিক রাজু, তোর মাথায়ও তো ভালো বুদ্ধি। 3 দিন পর কলেজ এলো আসিয়া, আকাশের সাথেই এসেছে। সুমির কাছ থেকে শুনতে পারলো শিক্ষা সফরে যাওয়ার কথা। আমি সুমি আর লিমা বসে গল্প করতেছিলাম পিকনিক নিয়ে। হঠাৎ ও সে হাসি মুখ করে আমাদের সামনে এসে দাঁড়ালো। ওর সাথে ওর ফ্রেন্ডও এসেছে। আবার কি নিয়ে ঝগড়া করতে এসেছিস তুই? আই অ্যাম সরি আশিয়া, সেদিন তোমাকে ধাক্কা দেওয়াটা উচিত হয়নি। আমার জন্য তুমি 3 দিন কলেজে আসতে পারলে না। আমি সত্যি ইচ্ছে করে তোমাকে ধাক্কা দেইনি। আমি তো অবাক নয়নে তাকিয়ে আছি ওষির দিকে। একবার সুমির দিকে তাকিয়ে দেখে আগুন চোখে তাকিয়ে আবার অবাকও হচ্ছে। আমরা 3 জনই শখ হয়ে তাকিয়ে আছি, কারণ ওষিকে যেমন রাগী অহংকারী দেখেছি, সেই মেয়ে যে কাউকে সরি বলবে সেটা মেনে নিতে পারছি না। আমি সত্যি অনেক সরি আশিয়া, আমাকে ক্ষমা করে দাও। আমার তো ফ্রেন্ডই, তাই না বলো? আমাদের যতবার দেখা হয়েছে শুধু ঝগড়াই হয়েছে। এজন্য আমি চাই তোমাদের ফ্রেন্ড হতে, ঝগড়া বিবাদ ভুলে যেতে। আমি কি বলবো বুঝতে পারছি না। সত্যি হয়তো ফ্রেন্ড হতে চাইছে, আর এটাও সত্যি আমাদের যতবার কাছে এসেছে খালি একটা না একটা বিষয় নিয়ে ঝগড়া করেছে। হঠাৎ সুমি বলে উঠলো, একদম না, তোকে আমার একদম সুবিধা ঠেকছে না। কোনো তো মতলব আছে, বল কি মতলব? ফ্রেন্ড করতে এসেছিস আবার সরিও বলছিস? তুই তো এত সহজে সরি বলার মেয়ে না। সুমি ঠিক বলেছে। তোমার মতলবটা কি বলো তো? আমাদের সাথে বন্ধুত্ব করতে আসলে যে, আগে তো খালি ঝগড়াই লেগে থাকতে। দেখছিস শশী, তুই ভালো ভেবে এলি ওদের সাথে ফ্রেন্ডশিপ করতে, আর ওরা এখন তোকে কি ভাবছে? কি হলো আশিয়া, কিছু বলো। আমি সত্যি তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। এত করে বলাতে আমি আর না করতে পারলাম না, সব মিটমাট করে নিলাম। কিন্তু এতে সুমি আমাকে অনেক না করেছে, কিন্তু আমি শুনিনি। সত্যিই যদি সে তার ভুল বুঝে তাকে ক্ষমা করা উচিত। ফ্রেন্ডই হতে চাই, করলে প্রবলেম কি? সুমিদের বললাম আমি পিকনিক যাব না, কারণ পিকনিকে গেলে আকাশের সাথে দেখা হবে না। কক্সবাজারে যাওয়ার অনেক ইচ্ছা আমার, বলতে গেলে স্বপ্ন, কিন্তু আকাশের থেকে বেশি না। আর একটা ক্লাস আছে। হঠাৎ আরমান আমার পাশে এসে বসলো। আকাশের সেই ব্যবহারের পর আর আরমানের সাথে কথা বলিনি। কেমন আছো আসিয়া? এই তো ভালো। তুমি এখানে বসলে যে? কেন, তোমার পাশে কি বসতে পারি না নাকি? তা পারবে না কেন, কিন্তু তুমি তো সামনে ছিলে, সেখান থেকে পিছনে এসে বসলে যে, তাই। এমনি, তুমি তো আমায় ভুলে গেছো, ফ্রেন্ড মনেই করো না।
না হলে কি এভাবে এই কদিন এড়িয়ে চলতে পারতে? সত্যি এই কদিন একদম কথা বলা হয় নাই। আসলে আমি সব জানি, আমাকে কিছু বলতে হবে না। মানে আমাকে নিয়ে আকাশ ঝামেলা করছে, এর জন্য আমার থেকে দূরত্ব বজায় রেখে চলছো। কিন্তু তুমি ওই ছেলেটাকে কিছু বলো না কেন? বুঝলাম না। এখন থেকে আমার সাথে কথা বলবে, ঘুরবে। ও যদি কিছু বলে তোমাকে, তাহলে আমাকে বলবে। আমি ওই রাস্কেলকে দেখে নেব। দেখে নেবে মানে? ওর এমন অবস্থা করবো যে তোমার দিকে তাকাতে পারবে না। তুমি আকাশকে কিছু বলবে না, বুঝেছো? কেন বলবো না? ওর জন্য তোমার সাথে সময় কাটাতে পারি না। আরমানের সাথে কথা বলছিলাম, হঠাৎ স্যার আসায় আর কিছু বলতে পারলাম না। ছুটির পর আমি আর ওশি কথা বলতে বলতে যাচ্ছি। সুমি রেগে চলে গেছে, কিন্তু একজন সরি বললে তো তাকে সুযোগ দেওয়া উচিত। তো সে কেন যে মানছে না? গেটের বাইরে আসতেই দেখি আকাশ আর রাজু ভাইয়া দাঁড়িয়ে আছে। আজ আমি ভালো করে খেয়াল করলাম, আকাশকে একদম হিরোর মতন অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস, হাতে ঘড়ি, গালে খোঁচা খোঁচা দাড়ি, গায়ের রং একদম ফর্সা। এত সুন্দর লাগছে, আমার চোখই সরছে না। এর আগে অনেকবার দেখেছি, কিন্তু কখনো এত ভালো করে দেখিনি। আজ কেন জানি নিজের একজন ভেবে দেখতে ভালো লাগছে। আমাকে দেখেই চোখ থেকে সানগ্লাস খুলে হাত নিয়ে আমাকে হাই জানালো, হাত উঁচু করে। আমি লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিলাম। ওসি আমার থেকে আকাশের ব্যাপারে জিজ্ঞাসা করছে। আমি কিছু বলেছি, কিছু বলিনি। এত লেট হলো কেন? কখন থেকে ওয়েট করছি জানো? সুমিকে জিজ্ঞেস করলাম, সে কিছু না বলেই চলে গেল। মনে হলো রেগে আছে। এই যে আমার নতুন ফ্রেন্ড ওসি, ওর সাথে কথা বলছিলাম, তাই একটু দেরি হয়েছে ওসিকে দেখিয়ে। ওহ, এই তোমার ফ্রেন্ড হলো কবে? হাই। আজকেই? আকাশ একবারের জন্য ওশির দিকে তাকায়নি, শুধু আশিয়ার দিকে তাকিয়ে কথা বলে যাচ্ছে। ওশি যে হাই বলেছে তাও দেখেনি, দেখার চেষ্টাও করেনি। ওশি তো রেগে তাকিয়ে আছে আকাশ আর আশিয়ার দিকে। আমাকে অবহেলা করা, এর শাস্তি তো দুজন নেই পাবে। হঠাৎ কেউ কথা বললো, তাকিয়ে দেখি একটা ছেলে। হাই, আমি রাজু। তো আমি কি করব? আমি রাজু না ফাজু? না মানে আপনার সাথে একটু পরিচিত হতে এসেছিলাম। আপনার নামটা অনেক সুন্দর। আমি জানি। আশিয়া। আকাশের সাথে ওশিকে নিয়ে কথা বলছিলাম। আকাশও আমাকে ওশির সাথে থাকতে মানা করেছে। আমি তাই নিয়ে তর্ক করছিলাম, হঠাৎ চিৎকার শুনে পিছনে তাকিয়ে দেখি ওশি ডাকছে। ও যে এখনো দাঁড়িয়ে আছে আমি বুঝতেই পারিনি, কারণ ওর গাড়ি আছে। আমি ভেবেছি হয়তো চলে গেছে, কিন্তু আমি আকাশের কাছ থেকে ওর কাছে যাচ্ছে, আকাশ আমার হাত ধরে ফেললো। কি হলো, হাত ধরেছেন কেন? ওশি ডাকছে, শুনে আসি। ওকে, চলে যেতে বলো। ওর সাথে মিশো না। আমার কেন জানি ওই মেয়েটাকে ভালো লাগছে না। উফ, আবার সবার মাঝেই ধরে রেখেছেন। ছাড়েন, সবাই কি ভাবছে? আর ওশিও কি ভাববে বলেন তো? যা খুশি ভাবুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি জোর করে ছাড়াতে চাইলে কি ছাড়াতে পারি? পারলাম না। আকাশকে টেনেই ওশির কাছে এসে দাঁড়ালাম। এখন ও আমার হাত ধরেই রেখেছি। কি অসভ্য! ওশি কি ভাবছে কে জানে। লজ্জায় শেষ। সরি ওশি, আমি ভেবেছি তুমি হয়তো চলে গেছো তাই। ওরা আসলে, আমি আজ তোমার সাথে যেতে চেয়েছিলাম, আমার গাড়ি আজ আসেনি। আমি একবার আকাশের দিকে তাকালাম, সে রেগে আমার দিকে তাকিয়ে আছে। মাথাতে না করতে বলছে, আমি কি করব? আকাশ আমাকে নিয়ে যায়, কখনো কাউকে সাথে নেয় না। সুমি, লিমা ওরা নিজেরাই চলে যায়। আমাদের সাথে যেতে বললে হয়তো আকাশ না করতো না, কিন্তু ওরা যায় না। আর রাজু ভাইয়া, বাচ্চু ভাইয়াকে তো নেয়ই না। আমি এখন কি করে ওশিকে না করব? যতই হোক ফ্রেন্ড তো, আকাশকে একটু বোঝাতে হবে। ওই মেয়েটা তো প্রতিদিন গাড়ি নিয়ে যায়, আজ তাহলে নিল না কেন? ইচ্ছে করে আমাদের সাথে এসেছে। এত রেগে আছেন কেন? একদিনই তো, প্রতিদিন কি এমন করবে নাকি? করলে আমি কিছু বলবো না, ভেবো না। ওকে, আচ্ছা। আকাশকে বললাম যে আমি পিকনিকে যাব না, কিন্তু সে আমার সাথে উল্টো বলল যাও।
যাবে না কেন? এত বড় সুযোগ হাতছাড়া করো না। আমি ভেবেছিলাম সে খুশি হবে আমি যাব না বলে, কিন্তু সে যাব না বলেছে বলে রাগ করলো, তাই রাজি হয়ে গেলাম, রেগেই এক প্রকার। সুমিকে ফোন দিয়ে জানাতে হবে, নয় আবার বলবে তখন এত করে যেতে বললাম যাবি না বললি, এখন না বলেই এসেছিস। হ্যালো সুমি। এই সময় তুই? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তোকে একটা কথা বলার জন্য ফোন দিছি। কি কথা বলবি যে এত রাতে ফোন দিতে হলো? সকালেও তো বলতে পারতি। তা পারতাম, কিন্তু ডিসিশন এখন নিয়েছি তো, তাই এখনই বলতে হচ্ছে। কাল আমিও তোদের সাথে পিকনিকে যাব, আমার জন্য ওয়েট করিস। কি তুই যাবি? কলেজে না বললি যাবি না? এখন যাব, এখন রাখছি, কাল কথা হবে। পরদিন আপু, আমার জন্য কিন্তু অনেক জিনিস আনবি। আচ্ছা আনবো, এখন যেতে দে। আচ্ছা যাও, আর সাবধানে যেও, একদম চিন্তা করো না, আমি সব করতে পারবো। আমি আম্মুর সাথে দেখা করে এলাম, এখন একটু সুস্থ আম্মু। আমার জন্য এই 3 দিন আলোর কষ্ট করতে হবে। আলো 9-এ পড়ে। আম্মুকে ভালো করে বলে বেরিয়ে পড়লাম। বাসে উঠে দেখি সবাই উঠে পড়েছে, সবাই এসে পড়েছে আমার আগেই। কোথায় বসবো সিট খুঁজছি, সুমিকে খুঁজছি, ওকে তো বলেছিলাম আমি যাব, ও নিশ্চয়ই আমার জন্য সিট রেখেছে। কিন্তু আমার সব আশায় জল ঢেলে দিয়ে দেখা দিল সুমি আর লিমা বসেছে। একটা সিটও খালি নেই, শেষের দিকে একটা সিট খালি দেখা যাচ্ছে, একটা ছেলে বসে আছে মুখ ঢাকা। ছেলে দেখে বসতেও মন চাইছে না, কিন্তু দাঁড়িয়ে কিভাবে যাব, তাই আর কিছু না ভেবে বসে পড়লাম। রুমাল দিয়ে মুখ ঢেকে রেখেছে, হাতে ফোন কিছু দেখছে, আর একটু পরপর জানলা দিয়ে বাইরে তাকাচ্ছে। আমি বসার সময় একটু বেশি ওইদিকে গিয়ে পড়েছিলাম, তার শরীরের সাথে একটু ধাক্কা লাগলো, সে সঙ্গে সঙ্গে আরো চেপে বসলো। একটু লজ্জা লাগছে, সে নিশ্চয়ই একা বসার জন্য সিট নিয়েছে। বিরক্তি হয়ে আমার দিকে তাকালো, আমি তার চোখ দেখে কেমন যেন চেনা চেনা লাগছে। সেসব বাদ দিয়ে, সরি, আসলে গাড়ি চলছে তো, তাই ধাক্কা লেগে আপনার সাথে লেগেছে। লোকটা কিছু না বলে স্বাভাবিকভাবে চোখ ফিরিয়ে নিল, আবার ফোন চাপতে লাগলো। আমিও কিছু বললাম না আর, কিন্তু আমার তো ভালো লাগছে না। এখানে জানলার পাশে বসলে ভালো লাগে, কিন্তু এই ছেলে যে আমাকে কখনো জানলার পাশে বসতে দেবে না। ব্যর্থ চোখে একবার তাকালাম প্রথম থেকেই। ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি। আমার পাশের থেকে কেউ ডাক দিলে তাকিয়ে দেখে ওসি আমার পাশের সিটে একাই আছে। কিছুক্ষণ আগে তো দেখলাম না ওসিকে, তখন তো বাস ভরা ছিল, এখন ওসির পাশে খালি হলো কিভাবে? আসিয়া, ওসি, তোমাকে এতক্ষণ তো দেখলাম না এখানে। আমি দেখেছি তুমি আমাকে খেয়াল করোনি। না, আমি ভালো করেই দেখেছি, তোমাকে দেখিনি। দেখলে তো তোমার পাশেই বসে পড়তাম। এখন আসো। এখন? আসো, একসাথে বসে গল্প করতে করতে যাই। ওকে, আসছি। কথা বলেই উঠতে যাব, কিন্তু উঠতে পারছি না, কেউ শক্ত করে ধরে আছে। তাকিয়ে থেকে ওই ছেলেটা, এখন রাগ উঠেছে। কি অসভ্য ছেলে, এতক্ষণ কত ভালো সেজেছিল, আর এখন গায়ে হাত দিচ্ছে। আকাশ যদি থাকতো এর হাত আজ ভেঙেই দিত। কি ব্যাপার, আপনি আমাকে এভাবে ধরে আছেন কেন? ছাড়েন, এটা কেমন অসভ্যতামি? মেয়েদের গায়ে হাত দিচ্ছেন কেন? হাত সরানোর চেষ্টা করছি, কিন্তু ছাড়ছে তো নাই, উল্টো আরো কাছে টেনে নিল। কথা বলছেন না কেন? ছাড়ুন বলছি। হঠাৎ ছেলেটার মুখ দেখে রুমালটা খুলে ফেললো, আর আমি 440 ভোল্টের শক খেলাম। সত্যি কল্পনাও করিনি এই মানুষটা এখানে থাকবে। হাঁ করে তাকিয়ে আছি, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। কি হলো ম্যাডাম, আপনি হাঁ করে আছেন কেন? খুব বেশি শখ খেলেন নাকি? আপনি এখানে কেন? কেন, তুমি খুশি হওনি আমাকে দেখে? আমার প্রশ্নের উত্তর দিন। কি উত্তর দেবো বলো তো? তুমি যেখানে আমিও তো সেখানেই যাবো, তাই না? তোমাকে কি একা ছাড়তে পারি বলো? আমি ঠাস করে হাত সরিয়ে দিলাম। একদম টাচ করবেন না। কাল আমাকে বললেন না কেন আপনিও যাবেন? সারপ্রাইজ দেবো বলে যান। এখন এত রাগ করে না তো, এই সময়টা এনজয় করো। ছাড়ুন বলছি, ছাড়ুন। কোনো এনজয় করবো না। আপনি এতক্ষণ এখানে ছিলেন, তবুও অচেনাদের মতন করে কিভাবে ফোন টিপে ছোঁয়া লাগলেই বিরক্ত হয়। আর এখন সে জড়িয়ে ধরে আছে। ছাড়ুন আমাকে, আমি ওর সাথে বসবো।
চুপচাপ বসে থাকো, নইলে কিন্তু সবার সামনেই চুমু দেব। অসভ্য, ইডিয়েট, এইসব বলতে লজ্জা করে না? না, আমার লজ্জা বলতে কিছু নেই, তুমি সেটা খুব ভালো করে জানো। তাই ওইসব বলে লাভ নাই, চুপচাপ এখানে বসে থাকো। সব সময় জোর না করলে হয় না আপনার, তাই না? জোর না করলে তুমি কথা শোনার মেয়ে নাকি? সব সময় তো খালি না না করতে থাকো। কি আর করব, এখন যে আর এখান থেকে সরতে পারবো না জানি, তাই ওষিকে না করে দিলাম। আকাশ আমার সিটে বসে পড়লো আর আমি জানলার পাশে বসলাম। এক ধ্যানে তাকিয়ে আছে আকাশ আমার দিকে। সব সময় এত কি দেখে কে জানে। হঠাৎ আমার চুলের কাটা খুলে দিল। আমি প্রশ্নবোধক চোখে তাকালাম। কি হলো, চুল খুললেন কেন? ওইভাবে ভালো লাগছিল না, এখন ভালো লাগছে। উফ, আমার চুল খোলা রাখলে অসহ্য লাগে। আজকে আর আশিয়ার কথা কানে নাই। ও নিজের মতন চুল নিয়ে খেলা করতে লাগলো। আমি রেগে চুল বাঁধতে গেলে আকাশ আমার হাত আটকে দেয়। হাত ধরছেন কেন? ছাড়ুন, আমার অসহ্য লাগছে। আচ্ছা, আর ডিস্টার্ব করবো না, তবুও চুল বেঁধো না প্লিজ। কি আর করব, এত রিকোয়েস্ট করলে কি না মেনে পারা যায়? আর চুল বাঁধলাম না, জানলাতে বাইরে তাকিয়ে আছি। একটু পর পর চুলগুলো মুখে উড়ে আসছে আর আমার রাগ হচ্ছে। এই জন্য আমি কখনো চুল ছেড়ে রাখি না। বিরক্ত হয়ে চুল সরাতে যাব, তার আগে কেউ সরিয়ে দিল। আকাশ আমার চুল সরিয়ে দিয়েছে। এক ধ্যানে তাকিয়ে আছে আমার দিকে। এত তাকিয়ে কি দেখছেন বলুন তো? আমার জানকে এত দেখার কি আছে? এমন ভাবে তাকিয়ে আছেন মনে আছে আজই প্রথম দেখছেন। প্রথমে তো দেখছি মনে হচ্ছে, যত দেখি দেখার তৃষ্ণা মেটে না। কথা বলতে বলতে আকাশ হঠাৎ খেয়াল করলো আশিয়া ঘুমিয়ে পড়েছে। কথার মাঝে যে কেউ ঘুমাতে পারে একে না দেখলে বুঝতো না। আকাশ আশিয়ার মাথাটা টেনে নিজের বুকের উপর এনে রাখলো। সব চুল মুখের উপর এসে পড়ছে। আকাশ মুচকে একটা হাসি দিয়ে চুলগুলো সরিয়ে জড়িয়ে ধরে রইল। এদিকে অসি আকাশদের পাশের সিটে বসেছিল। এতক্ষণ যা যা হয়েছে সব দেখেছে আর রাগে ফুলছে। আমি ছাড়বো না এই মেয়েকে। ওসি কি করবি তুই? দেখছিস না ওরা দুজন দুজনকে ভালোবাসে, আর আকাশ যে ডেঞ্জারাস ছেলে, কিছুতেই তোকে মেনে নেবেন না। ও আশিয়াকে অনেক ভালোবাসে, যা ওর পাগলামো দেখেই বোঝা যায়। আমি কিছু শুনতে চাই না। আকাশকে তো আমার চাই চাই। আশিয়াকে আমি ওর জীবন থেকে সরিয়েই ছাড়বো। যা কিছু হয়ে যাক, আকাশ আশিয়াকে ছাড়বেই না। আমার মনে হয় আগে তো আশিয়া আকাশকে দেখতেই পারতো না, তখন কি কি না করেছে আকাশ, আর এখন তো মিলেই গেছে। আকাশ না ছাড়ুক, আশিয়া তো ছাড়তে পারে, তাই না? মানে? হ্যাঁ, তো মানে তোর জানতে হবে না, সময় হলেই জানতে পারবি, দেখতেও পারবি। বলেই একটা শয়তানি হাসি দিয়ে তাকালো আকাশের দিকে। আকাশের আশিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অসি টগরের সাথে গল্পে মেতে উঠল। একজন যে হা করে তাকিয়ে আছে খেয়ালও করেনি। বাচ্চা উঠে এসে সুমি পাশে দাঁড়ালো। সুমি কারো উপস্থিতি টের পেয়ে উপরে তাকিয়ে দেখে হাবলাকান্ত দাঁড়িয়ে আছে। কি তোমরা কি করছো? কি করছি? দেখছিস না কি করছি? এটা জিজ্ঞেস করতে আসছিস? না আসলে কি বলবে বুঝে উঠছে না, কারণ বাচ্চুর খুব কথা বলতে মন চাইছিল, তাই চলে এসেছে। এই রক্ত গরম মেয়েকে কি তা বলা যাবে? বললে তো আমাকে এখানেই মেরে তক্তা বানিয়ে দেবে। আবার তুই কথা বাদ দিয়ে ভাবতে লাগছিস? লিমা, আবার লিমাকে ডাকছিস কেন? তুমি একটু আমার সিটে বসবে? আমি এখানে বসতাম। তুই এখানে বসবি কেন? আচ্ছা। লিমা উঠে যেতে লাগলে সুমি আটকে ধরে, কিন্তু আটকে রাখতে পারে না, কারণ বাচ্চু অনেক করে বলে, যার জন্য যেতেই হয়। সুমি তো নানা কথা বলে বকেই যাচ্ছে। রাত 9টার দিকে রিসোর্সে এসে পৌঁছায় সবাই। আশিয়া এখনো ঘুমিয়ে আছে। আকাশ কয়েকবার ডাকলো কিন্তু ওঠে না, তাই আর উপায় না পেয়ে কোলে করে নিয়ে রুমে শুয়ে দিয়ে এলো। কারোর ডোকে ঘুম থেকে ধরফড়িয়ে উঠলাম। তাকিয়ে দেখি সুমি দাঁড়িয়ে আছে আমার সামনে। চারপাশে তাকিয়ে দেখি এটা একটা রুম। আমি রুমে এলাম কিভাবে? আমি তো বাসে ছিলাম। এখানে কখন এলাম? একবার চোখ বন্ধ করছি তো আরেকবার খুলছি। আমি কি স্বপ্ন দেখছি নাকি এতক্ষণ দেখলাম? আল্লাহ, এই মেয়ে কি পাগল টাগল হয়ে গেল নাকি?
আমি সুমির কথার শব্দে ওর দিকে তাকালাম রেগে, কারণ পাগলাটা যে আমাকে বলেছে সেটা বুঝতে পেরেছে। কি বললি? কই কিছু না তো, না জানার ভাব করে। আমি এখানে এলাম কি করে? আমি তো বাসে ছিলাম, আর আমার পাশে তো আকাশ ছিল। ও কই? তিনি এখানে নেই, খুঁজে লাভ নেই। আর বাসে কি থাকবে না, কখন আমার এসে পড়েছে নাকি? আপনি তো নাক ডেকে তখন ঘুমাচ্ছিলেন। কি? আমি নাক ডেকে ঘুমাচ্ছিলাম? অসম্ভব, আমি নাক ডাকি না, বুঝছোস? ভালো, এখন উঠে ফ্রেশ হয়ে আর সবাই আয় খেতে। এখানে কিভাবে এলাম আমি? কিভাবে আর আসবেন, ঘুম তো আর চোখ মেললেন না, তাই আমাদের নায়ক আর নায়িকাকে কুলে করে নিয়ে এলো। এবার তাড়াতাড়ি কর। মানে? তোর আর মানে টানে বুঝতে হবে না। আর কিছু বলতে পারলাম না, জোর করে বাথরুমে ঢুকিয়ে দিল সুমি। কিন্তু আমার তো প্রশ্ন মনের থেকে যাচ্ছে না, আকাশ আমাকে কোলে করে এনেছে, ছি ছি, সবার সামনে দিয়ে। কি লজ্জার ব্যাপার! কিভাবে ঘুমিয়ে পড়লাম, এখন সবার সামনে কিভাবে যাব? নানান কথা ভাবছি। বাইরে থেকে সুমির আওয়াজ পেয়ে ভাবা বাদ দিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলাম। আকাশ সেই কখন থেকে অপেক্ষা করছে আসিয়ার, কিন্তু এখন পর্যন্ত মেয়েটা এসে পৌঁছালো না। আর বসে না থেকে উঠে দাঁড়ালো। এক কদম এগোবে অমনি সামনে চোখ আটকে গেল। আসিয়া আসছে, সুতি সাদা জামা, নীল পাজামা, নীল ওড়না দিয়ে মাথা ঢেকে আসছে। মুখে কোনো সাজ নেই, তবু অপূর্ব লাগছে দেখতে। আকাশ হা করে তাকিয়ে আছে আসিয়ার দিকে। আসিয়া একবার তাকিয়ে দেখেছে আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে, একটু লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। খাওয়া দাওয়া শেষে সবাই গল্প করতে বসলো। আকাশ জোর করে আসিয়াকে ওর পাশে বসিয়েছে। আসিয়া সবার মাঝে বসতে চাইছিল না, কিন্তু আকাশ কি কথা শোনার মানুষ, সে তো কাউকে কেয়ার করে না। সবাই কি বলছে কি করছে কোনো খেয়ালই নেই আকাশের। সে তো আছে আসিয়াকে জ্বালাতে, একবার চুল এলোমেলো করে দিচ্ছে, একবার গালে চুমু দিচ্ছে হাতে। আর আসিয়া কিছু বলতে গেলেই ঠোঁট দেখাচ্ছে, ভয়ে আর আসিয়া কিছু বলছে না। হঠাৎ করে ডাক কানে এলো, ফিসফিসিয়ে কথা বলছে, গায়ে হাত দিয়ে ধাক্কা দিচ্ছে। ভয়ে ভয়ে তাকে চিৎকার করব, কেউ মুখে হাত দিয়ে আটকে ধরলো। এত ভয় পাও কেন তুমি? ওঠো তাড়াতাড়ি। এখন উঠবো কেন? আর আপনি এখানে কেন? কথা বাদ দিয়ে ওঠো তো। না, আমি এখন ঘুমাবো, আপনি চান ঘুমান বলে ধাক্কা দিলাম যাওয়ার জন্য। কিসের ঘুম? সারা রাস্তা না ঘুমিয়ে এলে? এখন ওঠো চুপচাপ। না, সুমিলিমা কিন্তু উঠে যাবে। এখন যদি ওরা আপনাকে এখানে দেখে কি ভাববে বুঝতে পারছেন? আপনি আসলেন কি করে? দরজা তো বন্ধ ছিল। আসার কথা পরে বলি, এখন ওঠো। আর ওরা জাগলে জাগবে, আমার কি? আমি কিছুতেই উঠতে রাজি না, শুয়ে আছি। হঠাৎ আমাকে কোলে উঠিয়ে নিল। আমি তো নামার জন্য ছটফট করছি, কিন্তু সে কি নামানোর কিছুতেই কিছু করছে। আমিও হাল ছাড়ছি না। আছাড় দেবো কিন্তু আর একটু নড়লে। আমি ভয়ে আর নড়লাম না। ছাদে এনে আমাকে দোলনায় বসিয়ে নিজেও বসে পড়ল। আমি রেগে অন্যদিকে তাকিয়ে আছি। আকাশ আমার মুখটা ধরে নিচের দিকে ঘুরলো। রাগলে কিন্তু তোমাকে আরো বেশি কিউট লাগে। আমি আবার অন্যদিকে তাকালাম। আকাশ আমার মুখটা আবার নিজের দিকে ঘুরিয়ে আমার কপালে চুমু দিয়ে বসলো। আমি আগুন চোখে তাকিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। উফ, ব্যথা পেলাম। ভালোই হয়েছে কি বললাম? বলে আমার কাছে এসে বসে নিজের সাথে জড়িয়ে ধরলো। তারপর উপর দিকে মুখটা উঁচু করে ধরলো। আর আমি আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটা চাঁদ উঠেছে, মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। আকাশ পিছনে থেকে আমাকে জড়িয়ে ধরে আছে। মুহূর্তটা আমার জীবনের শ্রেষ্ঠ সময় লাগছে। এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যাকে ভালোবাসি তার সাথে রাতের সৌন্দর্য উপভোগ করব। আজ আমার সেই আশাটা সত্যি পূরণ হলো। আসিয়া, কি হলো? আবার এভাবে তাকাও কেন চান? আপনি আসলেই কথা কেড়ে নিয়ে। থাক জান, আর বলা লাগবে না। এত রাগ করো কেন খালি? আমি তো তোমার আদর করি, তুমি তো নিজে থেকে করোই না, আমি করলেও রেগে থাকো। আমার এত আদর ভালোবাসার দরকার নেই, আপনি দূরত্ব রাখলে ভালো হয়। তুমি আসলে আনরোমান্টিক। আমার এত রোমান্টিক হয়ে কাজ নেই।
আমি এখন রুমে যাব, আর আটকাবেন না। কেন? তোমার কি এখানে আমার সাথে ভালো লাগছে না? লাগছে, কিন্তু এখন আমি সময়টা উপভোগ করতে চাই না। কেন? এত কেনর উত্তর দিতে পারবো না। আপনিও শুয়ে পড়েন, যান। আকাশকে আর কিছু বলতে না দিয়ে সিঁড়ির দিকে যেতে লাগলাম। আকাশও দৌড়ে আসলে আমার পাশে পাশে হাঁটতে লাগলো। পরদিন সকালে সুমি বাইরে এসে দাঁড়ালো। হঠাৎ ঝড়ের গতিতে পাশে এসে দাঁড়ালো বাচ্চু। বাচ্চু এসে জামা কাপড় ঠিক করছে। আজ অনেক অন্যরকম লাগছে বাচ্চুকে। ড্রেস আপ ভালো পড়েছে, বেড়াতে এসেছে দেখে মনে হয়। বাচ্চু একটু অবাক হয়ে সব সময় সুমি তো তাকে ধারের কাছে দেখলো বকতে থাকে, কিন্তু আজ কিছু বলল না। স্বাভাবিকভাবে তাকিয়ে থেকে আবার চোখ ফিরিয়ে নিল। কি ব্যাপার তোমার? কি মন খারাপ? কেন? না মানে কিছু বললে না যে, সব সময় তো ঝগড়া করো। কি আমি ঝগড়া করি? না মানে ওই আর কি। তো সাহস হলো কি করে আমাকে ঝগড়াতে বলছিস? তোকে তো আমি আজ... বাচ্চু বাচ্চারা কি বলতে কি বললো, এখন আর ঝগড়া। দৌড়ে আকাশের সামনে এসে হাঁপাচ্ছে। কিরে, এভাবে দৌড়াচ্ছিস কেন? ভাই কি ডেঞ্জারাস মেয়ে, এ আমাকে কখনো মানবে না, কথা বললেই খালি তেড়ে আসে। মেয়েরা এমনই, চিন্তা করিস না, ঠিক মানবে। তার আগে প্রপোজ তো কর। আমার তো ভয় লাগে প্রচুর, আমি প্রপোজ টপোজ করতে পারুম না। আকাশ আর কিছু বলতে পারলো না। বাচ্চু দৌড়াচ্ছে, কারণ সুমি এদিকেই আসছে। ওশিয়া টগর বাইরে আসছিল। হঠাৎ দেখলো আকাশ একা দাঁড়িয়ে আছে। আশেপাশে দেখলো না আসিয়া নাই। এই টগরকে বলে এই একাই আকাশের কাছে গিয়ে পরে যাওয়ার মতো করে চিৎকার করলো। কেউ একজন ধরে ফেলেছে ওশিকে। ওশি তো আকাশ ভেবে খুশি যে আকাশ ওকে ধরেছে। ইচ্ছে করছে চোখ বুঝে আকাশকে ভালো করে ধরলো গলা। খুশি হয়ে চোখ খুলেই 440 ভোল্টেজের শক খেয়ে দিল এক চিৎকার। এদিকে সুমি, লিমা, টগর সবাই এইখানেই ছিল, সব দেখছিল। এমন চিৎকার কেন করছে বুঝতে পারছে না, কারণ কাউকে পড়ে যাওয়া থেকে বাঁচালো। সে এত রাগে কেন এটাই কেউ বুঝছে না। টগর তো সব বুঝেছে, কারণ ওশি তো ইচ্ছে করে পড়ছিল যাতে আকাশ ধরে নেয়। কিন্তু এখানে তো আকাশ না, রাজু ধরে আছে ওশিকে। আর এটা দেখেই চিৎকার করে উঠেছে ওশি। আসিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে সবাই জড়ো হয়ে আছে। কি হয়েছে দেখার জন্য এগিয়ে আসে। সবাই চুপ, তাই সুমিকে জিজ্ঞেস করে, কি হয়েছে রে সুমি, সবাই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমিও কিছু বুঝতে পারছি না, এই মেয়েটা হয় কি মাঝে মাঝে। এই তো পড়ে যাচ্ছিল, রাজু তাকে ধরে বাঁচালো, আবার তাকে দেখে চিৎকার করছে। ন্যাকামো সহ্য হয় না আমার এসব। ওশি টগরকে নিয়ে চলে গেল। মনে হয় অনেক রেগে আছে, কিন্তু কেন? এত সময় কেউ ঘুমিয়ে কাটায়? কানের কাছে কারো আওয়াজ পেয়ে ঘুরতে গিয়েই কারো বুকের সঙ্গে ধাক্কা খেলাম। মাথা উচ্চ করে দেখি আকাশ, তার মানে আকাশ কথা বলছে। রাগি চোখে তাকিয়ে ধাক্কা দিয়ে চলে এলাম ওখান থেকে। সকালের খাবার খেয়ে রুমে এসে রেডি হতে লাগলাম। সুমিরে বেরিয়ে যাওয়ার একটু পর আমিও বেরিয়ে যাব, পিছন থেকে কেউ আমাকে টেনে ধরলো। তাকিয়ে দেখি আকাশ। কি হলো? কি হবে? মজা কেন করছেন? কোথায় মজা করছি? তুমিই তো বলছো কি হলো, তুমিই বলো কি হবে। দূর, খালি কথা পেঁচান আপনি। আমি কথা কই পেঁচালাম? আমাকে আটকালেন কেন? সবাই বেড়াতে যাচ্ছে দেখছেন না? না দেখার কি আছে? তাহলে ছাড়েন, আমি যাব তো। আমি কি তোমাকে বলেছি তুমি যাবে না? যাব, তাহলে ধরে আছেন কেন? ছাড়েন, যেতে দেন। যাব, কিন্তু সবার সাথে না। মানে? আমি আর তুমি যাব। কেন? আমি সবার সাথে যাব, ছাড়েন। না, সবার সাথে না, আমরা আলাদা যাব, চলো। কথাগুলো বলে আকাশ আমার হাত ধরে হাঁটতে লাগলো। আমি ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। সবার সাথে গেলে কি হতো? অনেক কিছু হতো। কিছু হতো না, কত মজা হতো সবার সাথে গেলে। সুমি, লিমা সবাই কত মজা করতেছে। আপনার জন্য আমি ওদের সাথে যেতে পারলাম না। আমার সাথে কি তোমার ভালো লাগছে না? সবার সাথে গেলে আমার ভালো লাগে না। আমি আর তুমি দুজন একা সময় কাটাবো, আর তুমি এখন ওদের কথা ভাবছো। ভাবছি একা একা আবার কিসের মজা।
দুজনে কথা কাটাকাটি করলাম অনেকক্ষণ, সারাটা সময় অনেক জায়গা ঘুরেছি, কিন্তু মনটা খারাপ করেই রেখেছি। ভালো লেগেছে, তবু বুঝতে দিইনি আকাশকে। সব সময় জোর করা, ও বুঝছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম আমি, আহ করে উঠলাম। আশিয়া, তুমি ঠিক আছো? দেখি কোথায় ব্যথা পেয়েছো? আমি ঠিক আছি, এত হাইপার হওয়ার কিছু নেই কিচ্ছু ঠিক নেই। বলেই আমায় ধরে উঠালো। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এর সাথে মনে হয় ধাক্কা খেয়েছিলাম। আকাশ তো ইচ্ছে মতো বকছে, আমি এত না করছি শুনছেই না। অনেক কিছু বলে টলে নিয়ে আসলাম ওখান থেকে। আশেপাশে মানুষজন অদ্ভুত ভাবে তাকিয়ে আছে আমার দিকে। আমার লজ্জা লাগছে এখন আকাশের এমন করাতে। মেয়েটার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি আপনার। সে তো দেখে ধাক্কা দেয়নি, আমিও তো খেয়াল করে হাঁটিনি। দোষ তো আমার, ও অযথা। আমি এত কিছু জানতে চাই না। তোমাকে ধাক্কা দিয়েছে, এটাই তার অপরাধ। বেশি বারবারই আমার ভালো লাগে না। এখানে কারো দোষ নেই, সিম্পল একটা কারণে। একটা সিম্পল, তোমার তো ব্যথা লেগেছে। পড়ে গেলে সবারই ব্যথা লাগে, সামান্য ব্যাপার। আমার কাছে সামান্য না এটা। এর সাথে কথা বলাই বেকার, আর কিছু বললাম না। এদিকে আশিয়া, আকাশকে তো দেখছি না রে টগর। আমিও খেয়াল করেছি। ওরা কোথায় বলতো? আমার মনে হয় ওরা আলাদা ঘুরতে গেছে। ও শিট। অসি তো সারাটা সময় রেগে আগুন হয়েছিল, আর টগর তাকে ঠান্ডা করতে কিন্তু পারলো না। পরদিন সকালে ঘুম ভাঙলো সুমি আর লিমার হাসির শব্দে। ওদের দিকে তাকালাম, দুজনে কি যে বলছে আর হাসছে। আমি উঠে ওদের দিকে তাকিয়ে আছি। কি হলো রে, এত হাসছিস? কে তোরা? কাল মজার একটা কাণ্ড ঘটেছে। কি? আগে ফ্রেশ হয়ে আয়, যা তারপর বলছি। আমি কি ফ্রেশ হয়ে এলাম? এবার বলেন আপনাদের হাসির রহস্য। কাল কাল কি সেটা বল, খালি কাল কাল করছিস। আমি বলছি কি হয়েছে। বল। কাল সুমি আর আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ সেখানে বাচ্চু ভাইয়ের আগমন। বাচ্চু ভাই হাসি হাসি মুখ করে আমাদের সামনে এসে দাঁড়ালো। বাচ্চু ভাই, আপনি এখানে? আর আপনার হাত এভাবে পেছনে দিয়ে রেখেছেন কেন? না মানে, লিমা তুমি একটু ওইদিকে যাবে? আসলে আমার সুমির সাথে দরকার ছিল। ও ওইদিকে যাবে কেন? তুই যা বলার ওর সামনেই বল। প্লিজ। কোথায় যাবে না? কি বলবি বল তাড়াতাড়ি। আর হাত অমন পিছনে দিয়ে রাখছিস কেন? থাক, আমি যাই। যাই মানে বলবি কি? সুমি, আমাকে ছাড়, পরে বলিস না হয়, এখন তুই থাক। কিছু বললো না, আমি এখন আসি। আসি মানে? এই তোর হাতে কি যেন দেখলাম, দেখি হাত এখানে আন দেখি। হাত লুকি, কই কিছু না, এমনি। বলেই বাচ্চু পেছনে ঘুরতে যাবে, সুমি ফট করে ওকে টেনে ধরে আর বাচ্চুর হাত থেকে কিছু নিচে পড়ে যায়। সুমি নিচে তাকিয়ে দেখে গোলাপ ফুলের তোড়া। বাচ্চুর দিকে তাকিয়ে দেখে ভয়ে শেষ। সুমি একটু রাগীভাবে তাকিয়ে বলে, এসব কি ফুল এনেছিস কেন? কাউকে প্রপোজ করবি নাকি? বাচ্চু কি বলবে ভেবে না পেয়ে সুমির হাত ছাড়িয়ে দৌড়ে পালায়। আর আমরা তো হাসতে হাসতে শেষ। এত হাসির কি আছে এখানে? আর সুমি, তুই বাচ্চু ভাইয়ের সাথে বেশি বেশি করিস। বেচারাকে এইভাবে লিমাকে যেতে দিতি। আমি শিওর তোকে কাল প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু তোরা। আমার কিন্তু দোষ নেই বাবা, আমি যেতে চেয়েছিলাম। বেশি বেশি না ঠিকই করছি। বোকা হাদারাম একটা, যে কিনা ঠিক মতো কথা বলতে পারে না, আমাকে প্রপোজ করবে বলেই মুখ ভেঙচি কাটলো। সুমি যে বাচ্চু ভাইয়াকে পছন্দ করে সেটা আমরা আগে থেকেই জানতাম, এখন বাচ্চু ভাইও করে, সেটা আকাশ বলেছে। 3 দিন ভালোভাবে কাটিয়ে দিলাম। ওই দিন আমি রেখেছিলাম বলে আর আকাশ একা কোথাও নিয়ে যায়নি, সবার সাথে ঘুরেছি, কিন্তু সব সময় নিজের সাথে চিপকে রেখেছে আমাকে। একটা ব্যাপার আমার কাছে খটকা লেগেছে, ওই দিনের পর আর ওসিও আমার সাথে কথা বলেনি। ঘুরতে গিয়েছি, ও অচেনাদের মতোই থেকেছে। আজ চলে যাচ্ছি, সবকিছু প্যাকিং করে সবাই চলে গেছে, আমি সবার পর যাচ্ছি। হঠাৎ পেছন থেকে ওসি আমার পাশে এলো, ওকে নিয়েই ভাবছিলাম, আর এখনই ও আমাকে সরি বলল। ওর নাকি মন খারাপ ছিল, তাই এমন করেছে। আমি আর কিছু বলিনি, মন খারাপ থাকতেই পারে। আমি আর ওসি এলাম গাড়িতে একসাথে।
ওসি অনেক জোর করেই ওর সাথে বসলাম। আকাশ তো আগুন চোখে আমার দিকে তাকিয়েছিল। 2 দিন পর ক্লাসে বসে আছি আমি আর ওসি। আজ সুমি আর লিমা কেউ আসে নাই। আকাশ এলো হঠাৎ। আমি একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলাম, কারণ 2 দিন হলো আকাশ আমাকে ফোনও করে না, ফোন দিলে রিসিভও করে না। তাই অভিমান করে অন্যদিকে তাকিয়ে আছি। আমি জানি এখনো আমার রাগ ভাঙাবে, আমি অত সহজে রাগ ভাঙবো না। কথাগুলো ভাবছিলাম আর মনে মনে খুশি হচ্ছিলাম। আমার সমস্ত আশায় জল ঢেলে দিয়ে আকাশ আমার পাশ কাটিয়ে ওসির কাছে গিয়ে দাঁড়ালো। আমি মাথাটা একটু উঁচু করে ওর দিকে তাকালাম। হাই ওসি। হাই, কেমন আছো? আমি তো তোমাকে দেখে ভালো হয়ে গেলাম, তুমি কেমন আছো? আমি ভালো। আসো বাইরে যাই, তোমার সাথে আমার কথা ছিল। আমি তো অবাকে চরম সীমায় পৌঁছে তাকিয়ে আছি ওদের দিকে। আকাশ কথা বলছে তাতে অবাক হচ্ছি না, অবাক হচ্ছে ও এমন ভাবে কথা বলছে পাশে যে আমি আছি খেয়ালই করছে না, মনে হয় চেনে না আমাকে। আকাশ আর ওসি চলে গেল হাসতে হাসতে। ওসি একবার আমাকে বলেছিল, কিন্তু আকাশ বলল ওর যাওয়ার দরকার নেই। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ওসির সাথে তো কথাই বলতে চাইতো না, আজ কি হলো যে আমাকেও চিনছে না এমন করে ওসির সাথে? কিছুক্ষণ পর ওসি হাসি মুখে ফিরে এলো। সারাটা ক্লাস এইভাবেই কাটিয়ে দিয়ে মাথায় কিছু ঢুকছে না, আকাশের ব্যবহারটাও মানতে পারছি না। রাতে রুমে বসে আছি আর ভাবছি আকাশ কি ওই দিনের জন্য রাগ করেছে, কিছু বুঝছি না। আমি আকাশের নাম্বারে কয়েকবার ফোন দিলাম, বারবার কেটে দিচ্ছে, আবার দিলাম, এবার রিসিভ হয়েছে। আকাশ ফোন রিসিভ করেই বলতে লাগলো, বারবার ফোন দিচ্ছ কেন, দেখতেই তো পাচ্ছ রিসিভ করছি না, তবু ডিস্টার্ব না করলেই হয় না, তাই না? আমি তোমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করছি বলেই কল কেটে দিল। এই কথাটা বলতে পারলো আমি নাকি ডিস্টার্ব করি আকাশকে? এতটা চেঞ্জ কি করে হলো? অনেক কষ্ট হচ্ছে, চিৎকার করে কাঁদতে মন চাচ্ছে। না, আকাশ এমন কি করে করতে পারে? ও তো আমাকে অনেক ভালোবাসে, তাহলে আজ এমন কেন করলো? কেন এমন করছে আকাশ? ও তো আমাকে ভালোবাসে অনেক, তাহলে এখন কেন ইগনোর করছে? চোখ দিয়ে অধরে জল গড়িয়ে পড়ছে। না, কিছুতেই আকাশের এমন ব্যবহার মেনে নিতে পারছি না। সেদিন আকাশের সাথে বসিনি বলে কি, কিন্তু এর আগে তো অনেক সময় অনেক খারাপ ব্যবহার করেছি, কখনো তো এমন করে কিছু বলেনি। আমার ফোনেও বিরক্ত হয়নি, এটা কি করে বলতে পারলো কিছুতেই মানতে পারছি না। অর্ধেক রাত এসব ভেবেই কাটিয়ে দিল আসিয়া। কখন যে ঘুমিয়ে পড়েছে সে তার খেয়াল নেই। এদিকে আকাশ আসিয়া বারান্দায় বসে এসব দেখছিল, আর যখন ফোন দিয়েছিল তখন আকাশ আসিয়াদের বাড়ির নিচে ছিল। আসিয়া ঘুমিয়ে পড়া মাত্রই রুমে প্রবেশ করলো। আকাশ এসে আসিয়াকে ঠিক করে শুয়ে দিল, তারপর মুখটা ধরে কপালে একটা কিস করলো। তুমি অনেক কষ্ট পাচ্ছ আমার ব্যবহারে, তাই না জান? কিন্তু এই কষ্টটা যে তোমার পেতে হবে, নইলে তুমি বুঝবে না, সব সময় আমাকে ইগনোর করবে। তোমাকে বোঝানোর জন্যই তো এত সব করছি, আর এই প্ল্যানটা অসির। হঠাৎ আননোন নাম্বার থেকে একটা কল আসে। কোটা একটা আননোন নাম্বার রিসিভ করে না আকাশ, তাই করলো না। বারবার কল আসায় রাজুর কাছে দেয়। রাজু রিসিভ করে দেখে ওসি আকাশকে চাইছে। একরাশ বিরক্ত নিয়ে ফোন কানে নেয়। হ্যালো আকাশ, কেমন আছো? ভালো। আপনি আমাকে ফোন দিয়েছেন কেন? রাগ করছো কেন? আমি তোমাকে হেল্প করার জন্যই ফোন দিয়েছি। মানে? দেখো, তুমি আশিয়াকে ভালোবাসো আর আশিয়া তোমাকে সব সময় ইগনোর করে, তাই না? না। আমাকে মিথ্যে বলে লাভ নেই। ইগনোর না করলে আজ আমার সাথে বসে এলো কেন তোমাকে ছেড়ে? আকাশ আর কিছু বলল না। আসলেই সব সময় ওশিয়াকে জোর করতে হয়। একবার শুধু বলেছিল ও আমাকে ভালোবাসে, তবুও আই লাভ ইউ বলে নাই, জাস্ট বলেছে। আসিয়া তখন বলল ওকে ইগনোর করতে, অন্য মেয়ের সাথে বেশি মিশতে। তাহলে আসিয়া জেলাস হবে। প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়। আসিয়া নিজের করে পেতে আকাশকে এক ধ্যানে আসিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। একদিনে মেয়েটার চোখ মুখ ফুলে কি হয়েছে, চুলগুলো সরিয়ে পুরো মুখে চুমু দিতে লাগলো। হঠাৎ আসিয়া নড়ে ওঠে। আকাশ দ্রুত ওখান থেকে সরে যায়। একটু পরে তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু মনে হলো কেউ আমাকে দেখছে খুব কাছ থেকে। নরম কিছু মুখে লাগছিল।
পরদিনও আকাশ আশিয়ার সাথে কথা বলে না, ওকে দেখিয়ে দেখিয়ে ওশির সাথে কথা বলে। আশিয়া এটা বুঝছে না ওশির সাথে এত কিসের কথা। আশিয়া অনেক কষ্ট পায় এতে, কিন্তু কিছু বলে না। 3 দিন পর আশিয়া ক্লাসে বসে আছে, হঠাৎ টগর আসে। কেমন আছো আশিয়া? ভালো, তুমি? ভালো। তোমার আর আকাশের কি ব্রেকআপ হয়েছে নাকি? আমি শক হয়ে টকরের দিকে তাকালাম। মানে এমন একটা কথা শুনবো সাথে দেখবো যে ভাবতেই পারিনি। আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল, কারণ আকাশ আর ওশির কিছু কাপল পিক। টগর আরো বলল ওরা নাকি রিলেশন করে এখন। এর জন্য কি তাহলে আকাশ আমাকে ইগনোর করে? ও কি ওশিকে ভালোবাসে? তাহলে আমার কি হবে? কি করে থাকবো আমি? চোখের পানি বাদ মানছে না। অনেক কষ্টে ক্লাসটা শেষ করে বাড়ি এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। বাসর ঘরে বসে আছি, এমনটি করব সত্যিই চাইনি। আকাশকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু ও আমাকে ঠকিয়েছে, তাই তো অন্য কাউকে বিয়ে করতে হলো। এটা করা দরকার ছিল, নয় আকাশ আমাকে আরো ডিস্টার্ব করতো। একটা কথা ভেবেই পাচ্ছি না, ও আমাকে ভালো না বাসলে এই 1 মাস কেন পেছন পেছন ঘুরলো, আর ভালোবাসলে কেনই বা ওশির সাথে? না না, আর ভাবতে পারছি না। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কেন আকাশ, কেন এমন করলো? কেন? তোমার জন্য আমার যে খুব কষ্ট হচ্ছে। রাগের মাথায় বিয়েটা করেই ফেললাম, কিন্তু এখন আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? কারোর সাথে বিয়ে হয়েছে তাও জানি না, তাকে দেখিও নি। বাবা অনেকবার দেখা করতে বলেছে, কিন্তু আমি না করে দিয়েছি, কারণ আকাশের জায়গা কাউকে দিতে পারবো না। আকাশের ওই ব্যবহার আর ওশির সাথে রিলেশনের কথা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম। তারপর নিজেই সরে আসি আকাশের জীবন থেকে। কিন্তু অবাক করা বিষয়, আকাশ আবার আমাকে চালানো শুরু করলো না। ওশিকে যেহেতু ভালোবাসে, তাহলে আমাকে কেন? তাই বাবাকে বিয়ের কথা বলি। বাবা আমাকে অনেকবার বলেছে বিয়ের কথা। হঠাৎ আমি বলাতে রাজি, সাথে খুশিও ছিল। হঠাৎ দরজার শব্দে ভাবনা বাদ দিয়ে জড়সড় হয়ে বসলাম। বুকের ভিতরে টিপ টিপ করছে। কি করব এখন? আমি অন্য একজনের সাথে কি করে মানিয়ে নেব? ভালোবাসি একজনকে, আর থাকতে হবে অন্য একজনের সাথে? না, আমি কিছুতেই পারবো না। মাথা নিচু করে কথাগুলো ভাবছিলাম, হঠাৎ একটা কণ্ঠ শুনে শক হয়ে তাকালাম। আকাশ আমার সামনে রাগী চোখে তাকিয়ে আছে। কিছু বুঝতে পারছি না আকাশ এখানে কি করছে। ওর রাগ থেকে তো আমি ভয়ে শেষ। সেই রাগ আমি আরমানের সাথে মিশেছিলাম বলে দেখিয়েছে। আজ আবার সেই রাগের ফেস। আকাশ, আপনি এখানে? কেন? কি ভেবেছিলি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবি? কিন্তু এই আকাশ যতদিন বেঁচে আছে তা কোনো দিন পূর্ণ হবে না। তুই শুধু এই আকাশের, আর কারো না। মানে কি? মানে খুব সহজ। তুই আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে চেয়েছিলি, কিন্তু তোর আশা পূরণ হয় নাই। বিয়ে তো আমার সাথেই হয়েছে। আকাশের কথাই বুঝতে পারলাম ওর সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু এত ভেবে লাভ নেই। তুই আমাকে বিশ্বাস না করে খুব বড় ভুল করেছিস। আমাকে অনেক কষ্ট দিয়েছিস, তার জন্য তোকে শাস্তি পেতেই হবে। আমার মাথায় কিছুই ঢুকছে না। কিভাবে কি হয়েছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আকাশ আর কিছু না বলে আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল, নিজেও ঝাঁপিয়ে পড়লো আমার উপর। আমি বারবার বলছি প্লিজ আকাশ, আমি এসবের জন্য প্রস্তুত নই, কিন্তু আকাশ কোনো কথা না শুনে আমার ঠোঁটে নিজের মাঝে নিয়ে নিল। এটা আকাশের ভালোবাসা না, রাগ। এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মরে যাচ্ছি। সহ্য করতে না পেরে আমি জ্ঞান হারালাম। রাত 2টা বাজে। আকাশ আশিয়ার হাত ধরে বসে আছে। আশিয়ার জ্ঞান নেই। এখন আকাশের খারাপ লাগছে, কিন্তু এটা করা দরকার ছিল। এত ভালোবাসা দিলাম, তবুও সামান্য বিশ্বাস করতে পারলো না। ভুল বুঝে চলে যেতে চাইলো। কিভাবে ও কি জানে না আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আজকের পর আর আমাকে ছেড়ে যাওয়ার কথা মুখে আনতে পারবে না। আকাশ আশিয়ার মুখের দিকে এক ধ্যানই তাকিয়ে আছে। কি করে অন্য কাউকে বিয়ে করতে রাজি হলি তুই? আমার কথা কি একবারও মনে হয়নি তোর? আকাশের চোখ দিয়েও পানি পড়ছে। আশিয়াকে দেখে খারাপ লাগছে, তাকানো যাচ্ছে না। আমার জন্যই এই অবস্থা, কিন্তু আমি কি করব? ও তো আমাকে রাগিয়ে দিয়েছিল। উঠে গিয়ে ঔষধ এনে কামড়ের জায়গায় দিতে লাগলো, তারপর মুখে পানি ছিটা দিতে লাগলো। আশিয়া নড়ে উঠল।
তুমি ঠিক আছো জান? আশিয়া চোখ খুলে সামনে আকাশকে দেখে ওর সামনে বসে আছে। কিছুক্ষণ তাকিয়ে থাকে, আকাশের কথা শুনে সেই সময় কথা মনে পড়ে আর ঝাড়ি দিয়ে হাত সরিয়ে দেয়। ডোন্ট টাচ মি। আশিয়া, এভাবে চিৎকার করছো কেন? আমাকে একদম ছোবেন না আপনি। এটাই তো চেয়েছিলেন আপনি, আমার শরীর, তাই না? এখন তো পেয়ে গেছেন, আর আমাকে ডিস্টার্ব করবেন না। এটাই আপনার ভালোবাসা, তাই না? আশিয়া, এসব কি বলছো? আমি তোমার শরীর, এটা তুমি বলতে পারলে? পারলাম, যা সত্যি তাই বলতে সমস্যা কি? আপনি আমাকে ভোগ করার জন্য। আর একটা বাজে কথা শুনলে তোকে আমি... আমাকে কি মেরে ফেলবেন? ফেলেন। আশিয়া আকাশের হাত নিজের গলায় নিয়ে আকাশে হাত সরিয়ে ঠাস করে গালে চড় বসিয়ে দেয়। কেন তুই আমার ভালোবাসা বুঝিস না? কেন? আমি শুধু তোকে ভালোবাসি, আর কাউকে না। বলেই আশিয়াকে জড়িয়ে ধরলো। আশিয়া ছোটানোর চেষ্টা করছে, পারছে না। তাহলে ওশি? আবার ওসি? কিসের ওসি? আমি কেন ওকে ভালোবাসতে যাব? আমি তো শুধু... থাক, আর মিথ্যা বলতে হবে না। আমি সব জানি, শুধু মাঝখানে আমার জীবনটাকে নষ্ট করে দিলেন। তুই আমাকে কেন বিশ্বাস করছিস না? যেটা সত্যি সেটাই বিশ্বাস আমি করেছি। ভুলটা করেছিস, সময় মতো ঠিক বুঝবি। এখন ঘুমা, কথা বাদ দিয়ে। বলেই আকাশ আশিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আশিয়া ছোটার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। পরদিন দরজায় ধাক্কায় আশিয়ার ঘুম ভেঙে যায়। ঘড়িতে তাকিয়ে দেখে 8টা বাজে। তাড়াতাড়ি উঠে গেল। আকাশকে খেয়াল করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আকাশের দিকে তাকালাম, কত স্বপ্ন ছিল। সকালে আগে আমি উঠে ওর মুখটা দেখব, কিন্তু আজকালের ব্যবহারের পর আর দেখতে মনে সেই ফিলিং আসছে না। আকাশ ওশিকেই ভালোবাসে, আমাকে কেন বিয়ে করলো? আমি তো ওদের জীবন থেকে চলে যাওয়ার জন্য এই বিয়েতে রাজি হয়েছিলাম। না চাইতেও আকাশের মুখে আমার হাত চলে গেল। দ্রুত সরিয়ে উঠে দাঁড়িয়েই বাথরুমে চলে গেলাম। কত বেলা হয়ে গেছে, নিশ্চয়ই সবাই বলেছে নতুন বউ কত ঘুমায়। ফ্রেশ হয়ে বাইরে এসে আয়নার সামনে দাঁড়ালাম আর আঁতকে উঠলাম। এইভাবে সবার সামনে যাব কি করে? ঠোঁট কেটে গেছে, এই জন্য তো ব্যথা করছিল। গলায় কামড়ে দাগ দেখা যাচ্ছে। এইভাবে সবার সামনে কি করে যাব? হঠাৎ পিছন থেকে কেউ জড়িয়ে ধরলো। আকাশ আয়নার সামনে দাঁড়িয়ে। কি ভাবছো জান? আশিয়া ধাক্কা দিয়ে সরিয়ে। বলছি না আমাকে ছুবেন না। আকাশ আবার কাছে এসে। ছোঁয়ার কি কিছু বাদ রেখেছি যে মানা করছো? আর তুমি ভাবলে কি করে আমি তোমার কথা শুনবো? বলেই আবার আশিয়াকে কোমর জড়িয়ে কাছে টেনে নিল। তারপর ঠোঁটে হাত দিয়ে বলতে লাগলো, এখনো কি ব্যথা করছে? আশিয়া রেগে কথা বলছে না, আর বললেই কি শুনবে? আবার দরজায় টোকা বলল। আশিয়া আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে দরজা খুলে বেরিয়ে গেল। আর আকাশ হা করে তাকিয়ে আছে তার যাওয়ার দিকে। আশিয়া দৌড়ে বাইরে এসেছে ঠিকই, কিন্তু এখন সবার সামনে যাবে কি করে? সবাই তো লজ্জা দেবে। শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে নিল। এখন বোঝা যাচ্ছে না, কিন্তু ঠোঁট তো আর ঢাকা যাবে না। কি করব এখন? কথাগুলো ভাবছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ ডেকে উঠল। তাকিয়ে দেখি একটা মেয়ে কোলে একটা বাচ্চাও আছে, একদম ছোট্ট। আমার সামনে এসে উঠল। আমি তো তাকে চিনি না, তাকিয়ে আছি। আমি সোনিয়া, আকাশের ভাবি। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। আকাশের ভাই আছে, ও তো বলেছিল ওর ভাই নেই, ও একা। এত অবাক হচ্ছ কেন? আমি আকাশের মামাতো ভাইয়ের বউ। এই, তোমার ঠোঁটে কি হয়েছে গো? কেটে গেছে দেখছি। ওনার কথা শুনেই আটকে উঠলাম। ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। এই ভয়টাই পাচ্ছিলাম, এখন কি বলবো। আসলে থাক, বুঝেছি, আর বলতে হবে না। ওষুধ দিয়েছো? আমি না জানালাম। ভাবিটা আমাকে নিজের রুমে থেকে ওষুধ এনে লাগিয়ে দিল। ভাবির সাথে কথা বলে বুঝতে পারলাম ভাবি অনেক মিশুক আর ভালো। নিচে বসে আছি, আশেপাশে থেকে অনেকে দেখতে এসেছে, সবাই নানা কথা বলে যাচ্ছে। 1 ঘন্টার বেশি সময় তাদের সামনে থাকতে হলো। তারপর শাশুড়িমায়ের সাথে বলে কাজ করতে গেলাম। সে কি যেন বুঝে আমাকে আবার ঘরে পাঠিয়ে দিল। আমি তো সেই খুশি, কারণ আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল। আমি মানা করেছিলাম, কিন্তু জোর করেই বলল যেতে। আমি ওর কথা না বাড়িয়ে রুমে চলে আসি।
এসে দেখে আকাশ আবার ঘুমিয়ে পড়েছে, খাটের মাঝখানে শুয়ে আছে। আমি এবার ডাকতে চেয়েছিলাম, কিন্তু কেন জানি কথা বলতে ইচ্ছা হচ্ছে না, তাই না ডেকেই একপাশে জড়সড় হয়ে শুয়ে পড়লাম। হঠাৎ একজোড়া হাত আমার কাছে টানতে লাগলো। আপনি ঘুমাননি? ঘুমিয়েছিলাম তোমার জন্য, আবার জেগে গেলাম। বলেই আমাকে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরলো। উফ, ছাড়ুন! আকাশ আরো শক্ত করে জড়িয়ে ধরে মাথা দিয়ে না জানালো। আমি ছোটার চেষ্টা করেও ছুটতে পারছি না। নড়ানড়ি করলে কি আবার? বলে নিজের ঠোঁট আমার দিকে এগিয়ে আনে। আমি মতলব পুছে ঠোঁটের উপর হাত দিয়ে ধরি। আকাশ আমার গালে চুমু দেয়, তারপর হাত সরিয়ে ঠোঁটের কাছে যেতে গেলেই আমি আমার মাথা আকাশের বুকের কাছে নিয়ে জড়িয়ে ধরি। আচ্ছা, আর নড়বো না। আকাশ নিজের উদ্দেশ্য সফল হয়ে মুচকি এসে নিজেও জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন আজ বৌভাতের অনুষ্ঠান, অনেক আত্মীয় স্বজন আসছে, পার্লার থেকে লোক এসে আমাকে সাজিয়ে দিয়ে গেছে। আমি রুমে বসে আছি, হঠাৎ আকাশ এলো রুমে। নীল কালারের শেরওয়ানি পরেছে, এমনিতেই ফর্সা, তার মধ্যে নীল রং অনেক সুন্দর লাগছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। কি দেখছো? আকাশের আওয়াজ পেয়ে চোখ ফিরিয়ে নিলাম। এই চোখ সরালে কেন? দেখো, আমি কি দেখতে মানা করছি নাকি? অন্যের জিনিস আমি দেখি না। আবার সেই কথা? বলে রেগে আমার হাত মুচড়ে ধরে। আমি ব্যথায় আহ করে উঠি। ছাড়ুন, আমার লাগছে, ছোটাছুটি করে। আমারও লাগছে এখানে। আমি অবাক চোখে তাকিয়ে আছি আকাশের দিকে। ওর কথাগুলো আজ অন্যরকম লাগছে, কোনো রাগ নেই, স্বাভাবিকভাবেই বোঝাতে চাইছে। আকাশের চোখের দিকে তাকিয়ে আছি। না, এই চোখ মিথ্যা বলতে পারে না। ওর চোখ ছলছল করছে, কিন্তু তাহলে ওই ছবিগুলো কিছুই মাথায় আসছে না। আচমকা আকাশ আমার ঠোঁট নিজের ঠোঁটের মাঝে নিয়ে নিল। আমিও আর বাধা দিলাম না, আমি সেই চোখ বন্ধ করে রইলাম। হঠাৎ কারোর কথা দুজনেই দুজনের থেকে সরে দাঁড়ালাম। তাকিয়ে দেখি সোনিয়া ভাবি। আমি কি ভুল সময় এসে পড়লাম নাকি? আমি তো লজ্জায় মরে যাচ্ছি। ছি ছি, উনি কি ভাবছে? ভুল সময় আসলেও কিছু করার নেই। এখন রোমান্স না করে নিচে এসো তাড়াতাড়ি। ভাবি বলেই চলে গেল। আমি উল্টো দিকে ঘুরে আছি। আকাশ পিছন থেকে আবার জড়িয়ে ধরলো। আমি সরিয়ে ফিরে তাকালাম। আবার তুমি আমাকে বিশ্বাস করেছো তো? আমি কিছু না বলে তাকিয়ে আছি। আকাশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আমার হাতটা ধরে হাঁটতে লাগলো। আমার নামার সাথে সাথে সব লাইট বন্ধ হয়ে গেল। একটা লাইট শুধু আমার দিকে ধরা হলো। আকাশ আমার হাত ধরে স্টেজে নিয়ে বসালো এবং নিজেও বসলো। তবুও হাত ছাড়ে নাই, সেইভাবেই ধরে রেখেছে। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, নিশ্চয়ই হাত এইভাবে ধরে রাখার জন্য। আমার হাত ছাড়ুন, সবাই তাকিয়ে আছে কিভাবে? আই ডোন্ট কেয়ার। ছাড়ুন প্লিজ। আমি হাত ছোটানোর চেষ্টা করছি আর আকাশ আরো ভালো করে হাত ধরে নিল। রাগী ভাবে আকাশের দিকে তাকালাম। সব সময় আপনার জ্বালাতন আমার অসহ্য লাগে, ছাড়ুন আমাকে। বলেই জোর করে ছাড়িয়ে নিলাম। আকাশ ছলছল চোখে আমার দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েছিল। আমি অন্যদিকে তাকিয়ে যাই। আকাশ আমার পাশ থেকে উঠে যায়। আমি দেখি, কিন্তু তেমন কিছু ভাবি না। সব আত্মীয় স্বজনরা এসে কথা বলছে আর আকাশের কথা জিজ্ঞাসা করছে। আমাদের বাড়ি থেকে সবাই চলে এসেছে। আমার ছোট বোন তো দৌড়িয়ে এসে আমাকে জড়িয়ে কান্না করে। সবার সাথে হাসি মুখে কথা বললাম। সবাই শুধু আকাশের কথা জিজ্ঞাসা করছে। কোন যন্ত্রণায় পড়লাম। অনেকক্ষণ হয়ে গেছে, আকাশের কোনো খবর নেই। হঠাৎ কাউকে দেখে চমকে গেলাম। ওসি এসেছে এখানে। সোজা আমার কাছে এসে কথা বলতে লাগলো। হাই আশিয়া, কেমন আছো? ভালো, তুমি? আমি কি করে ভালো থাকবো আশিয়া? আকাশ আর আমি দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু আকাশের পরিবার তোমাকে বিয়ে করার জন্য জোর করছে। আমি তো আকাশকে একটু বিশ্বাস করতে চাইছিলাম না। এখন আবার এসব শুনে অবাক হয়ে ওসির দিকে তাকালাম। কি জোর করছে? কিন্তু আকাশের ব্যবহার তো তা বলছে না। উফ, আমি কাকে বিশ্বাস করব? ওসি অনেক কথা বলে আমার কাছ থেকে চলে গেল। আকাশ ওসিকে ভালোবাসলে আমার সাথে তাহলে কেন করলো? কিছুই মাথায় ঢুকছে না। পরিবারের জোর করছে। স্টেজ থেকে উঠে দাঁড়ালাম রুমে যাওয়ার জন্য। আশেপাশে আকাশকে খুঁজলাম, কিন্তু নাই। কোথায় গেল? সিঁড়ির কাছে এসে কারো কথায় থেমে গেলাম।
ঐশী কারোর সাথে ফোনে কথা বলছে। ও যে আমাকে মিথ্যা বলেছে সেগুলোই বলছে। এত কিছু করেও আশিয়াকে আকাশের জীবন থেকে সরাতে পারলাম না। বিয়েটা করেই ফেললো, কিন্তু আমি ওদের সুখী হতে দেব না। তাই তো আশিয়াকে আর কিছু বলতে দিলাম না, রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। সজোরে চর বসিয়ে দিলাম ঐশীর গালে। এভাবে আমাকে ঠকালি কেন? কি ক্ষতি করেছি তোর? তুই আমার চর দিলি? আর কি ক্ষতি, কোন ক্ষতি করিসনি? কিন্তু আমি আকাশকে ভালোবাসি আর ওকেই চাই। কিন্তু আকাশ তোকে ভালোবাসে না, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। ঐশীর সাথে ঝগড়া করে এসে রুমে বসে আছি। এখন 6টার মতন বাজে। আকাশকে আর দেখিনি, কোথায় গেল রাগ করে, চিন্তা হচ্ছে, কিন্তু কাউকে বলতেও পারছি না। চুপ করে বসে আছি। আজ আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, আকাশ নেই তাই যাওয়া হলো না। সবাই অনেক খুঁজেছে আকাশকে, কিন্তু পায়নি। রাজু আর বাচ্চু ভাইয়াও জানে না কোথায় আছে, তারা খুঁজতে গেছে। রাত 10টার দিকে আকাশ বাড়িতে আসে, এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়তে নেই, আমার দিকে একবার তাকায়ও নি। অনেক কষ্ট দিয়েছি, আমাকেই রাগ ভাঙাতে হবে। আকাশ শুতে যাবে, আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ও অবাক হয়ে তাকিয়ে। কি হলো, সামনে এসে দাঁড়ালে কেন? তুমি তো চাও আমি যেন তোমাকে টাচ না করি, এখন তাহলে এমন করছো কেন? সরি। কেন সরি কেন? তোমাকে ভুল বোঝার জন্য। মানে? আমি সব খুলে বললাম আকাশকে। সব শুনে ও আমাকে সরিয়ে দিল। কি হলো, সরিয়ে দিলে কেন? তো কি করব? এখন বলবে কিছু, দেখাবে, আর তুমি তা বিশ্বাস করলে কি করে? আমি তোমার জন্য কি কি না করেছি তুমি ভাবলে কি করে? আমি ওই মেয়েকে ভালোবাসতে পারি কি করে ভাবলে? তোমার আমাকে সব জানানো উচিত ছিল, কিন্তু তুমি তো নিজ শুনে বিশ্বাস করে আমাকে ছেড়ে চলে যেতে চাইলে। একবারও কি মনে হয়নি আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? সরি, আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। আকাশ তবুও মানছে না। রাগ যে ভালোই করেছে বোঝা যাচ্ছে। আমিও ছেড়ে দেওয়ার পারছি না। আমি জানি কি করে রাগ ভাঙাতে হয়। আকাশের সামনে গিয়ে আচমকা ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরলাম। আকাশের দিকে তাকিয়ে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। ও যে কল্পনা করেনি এমন কিছু করব। প্রথমে সাড়া না দিলেও পরে আমি ছেড়ে দিতে গেলে নিজেও সব রাগ এতে মাটি হয়ে যায়। আকাশকে জোর করে ছাড়িয়ে চড়িয়ে ধরি। সরি, মাফ করে দাও প্লিজ। আকাশের মাথা বুক থেকে উঠিয়ে। কি বললে? কই তুমি করে বললে? বলছিলাম না বিয়ের পর তুমি করে বলবো। আকাশের মুখ দেখে বোঝা যাচ্ছে ও অনেক খুশি হয়েছে। আবারও আমাকে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরলো। এত জোরে চেপে ধরেছে যেন ছেড়ে দিলে পালিয়ে যাব। তোকে অনেক ভালোবাসি জান, প্লিজ কখনো ছেড়ে যাস না, তাহলে বাঁচতে পারবো না। আমিও কখনো ছেড়ে যাব না। আই লাভ ইউ জান। লাভ ইউ টু। আকাশ আশিয়াকে কোলে তুলে নেয়। সব রাগ অভিমান শেষ, এখন শুধু ভালোবাসা। সুখে থাক আশিয়া, আকাশ ভালো থাকুক।